সো আমরা ফাইল সিস্টেম পড়তেছিলাম। বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা ইন্ডেক্স অ্যালোকেশনটা একটু দেখতেছিলাম। ইন্ডেক্স অ্যালোকেশনটা কিছুটা মানে দেখে ফেলছি, বাট স্টিল একটু রিভিউ করার জন্য। কারো কি মনে আছে ইন্ডেক্স অ্যালোকেশনটা কি ছিল? মানে এটা এই ইন্ডেক্স অ্যালোকেশনটার উপর আস্তে আস্তে আমরা হয়তো ডেভেলপ করতেছি। সো কারো কি মনে আছে বা দেখছি এখন পর্যন্ত সুযোগ হয়েছে? ইন্ডেক্স অ্যালোকেশন ইজ আ টাইপ অফ নন কন্টিজিয়াস অ্যালোকেশন। সো মানে বেসিক্যালি কি হইতো, নন কন্টিজিয়াসে কি হইতো? স্যার ওই যে সেক্টরের একটা সার্টেন জায়গায় যে হচ্ছে একটা কি পেত না, মানে ফাইলের মতো যেখানে অন্য অন্য ফাইলের ইন্ডেক্স গুলো থাকতো। আর এটা হচ্ছে -1 পর্যন্ত গেলে হচ্ছে মানে ওইটা এন্ড অফ ফাইল আর কি, এরকম কিছু না স্যার? হ্যাঁ, সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আহ, আহ, আমি যদি একটু ইয়ে করে বলি, যে আমার একটা ফাইল আছে। এই ফাইলটা ধরেন যে চাঙ্কে অনেক কয়েকটা চাঙ্কে বিভক্ত করা আছে, হ্যাঁ, কারণ বুঝতেছি ফাইলটা অনেক বড় এবং আমার হার্ড ড্রাইভে আসলে জায়গা নাই। মানে এই পুরা ফাইলটাকে ধরেন, এই ফাইলটার সাইজ লেটস আমি ধরলাম 2 জিবি। তো আসলে আমার হার্ড ড্রাইভে হয়তো 2 জিবির কোনো সেক্টর নাই। হ্যাঁ, এটা না থাকাটাই স্বাভাবিক, হার্ড ড্রাইভের সেক্টর সাইজটা তো বড় হবে না স্বাভাবিকভাবে। সো যেহেতু নাই, তো তার মানে কি আমি 2 জিবি সাইজের ফাইলটা আমার হার্ড ড্রাইভে স্টোর করবো না? সো অবশ্যই যেহেতু স্টোর করতে হবে, তার মানে আমাকে একটা টেকনিক ফলো করতে হবে যাতে করে আমি 2 জিবির ফাইলটা চাঙ্কে চাঙ্কে ভাগ করে, মানে নন কন্টিজিউয়াস স্পেস লোকেশনে আমি এটাকে অ্যালোকেট করতে পারি বা স্টোর করতে পারি, ঠিক আছে? তো যেটা করা হয়েছে যে 2 জিবির ফাইলটাকে লেটসে ধরেন কয়েকটা চাঙ্কে ভাগ করা হয়েছে। তো আমি ফর এক্সাম্পল 4টা চাঙ্কে ভাগ করছি। এখন যেটা করা হচ্ছে, একটা টেবিলের মতো মেনটেন করা হচ্ছে, ঠিক আছে? টেবিলের মধ্যে কি হইতেছে, যে ধরেন যে এইখানে মানে এই যে এক একটা হার্ড ড্রাইভের যে এক একটা মানে এই যে ফাইলের যে এক একটা ব্লক, এই ব্লকগুলোকে আমরা কি বলে ডাকি? লজিক্যাল ব্লক। লাস্ট ক্লাস আমরা বলছিলাম যে এই ব্লকগুলো হইতেছে একটা লজিক্যাল ব্লক। এটা নিয়ে সামনে আমরা কথা বলবো, কারণ লজিক্যাল ব্লক বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। লজিক্যাল ব্লক বলতে বোঝাচ্ছি যে এই জিনিসগুলোর হইতেছে ভার্চুয়ালি এক্সিস্টেন্স আছে, ঠিক আছে? ফাইল জিনিসটা কি সাধারণত, কি এটা কি ধরা যাবে, এটা কি টাচ করা যাবে? কিছুই করা যাবে না, এটা লজিক্যালি এক্সিস্ট করে, বাট এটার কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আমাদের চোখে নাই। কিন্তু হার্ড ড্রাইভে যখন একটা জিনিস আমরা স্টোর করতে চাই, তখন হার্ড ড্রাইভ কিন্তু একটা ফিজিক্যাল এন্টিটি। এখন ফিজিক্যাল একটা এন্টিটিতে যখন আপনি একটা ভার্চুয়াল জিনিস স্টোর করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে একটা প্রপারলি একটা ম্যাপিং হেল্প নিতে হবে, যাতে করে হার্ড ড্রাইভ হইতেছে কি একটা পারসিস্টেন্ট স্টোরেজ, যেটা হইতেছে আপনার ডেটা মনে রাখতে পারে। সো এই জিনিসটাই বেসিক্যালি আমরা দেখতেছিলাম। সো এই যে 4টা লজিক্যাল ব্লক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই 4টা লজিক্যাল ব্লকের জন্য আমরা হইতেছে কি করতেছি, একটা টেবিল মেনটেন করতেছি। এই টেবিলে কি হইতেছে, ধরেন যে এখানে এলবি, এখানে একটা 1 2 3 4 এভাবে করে চারটা চারটা 4টা লজিক্যাল ব্লকের অ্যাড্রেস বলে দেওয়া আছে, ঠিক আছে? সো এখন যেটা করা হইতেছে, এটাকে কি করতেছে, ফিজিক্যাল ব্লক বলতে কি বোঝাচ্ছি, যে যে হার্ড ড্রাইভের যে সেক্টর গুলো আছে সেটার লোকেশন। সো এখানে লেটস হইতে পারে এটা 9, এটা হইতে পারে 16, এটা হইতে পারে 20, এটা হইতে পারে 25। তার মানে যেটা হচ্ছে যে আমি বেসিক্যালি যেটা করব, যে আমার যে এই যে এই ফাইলটা আছে, এই ফাইলটা এই যে প্রত্যেকটা এক একটা চাঙ্কে চাঙ্কে, এই আমি যদি এটা আমার হার্ড ড্রাইভটার ফিজিক্যাল এন্টিটি হিসেবে চিন্তা করি, তাহলে হইতেছে এই 9 নাম্বার সেক্টরে এই ফাইলটার কিছু অংশ পাওয়া যাবে, 16 নাম্বার সেক্টরে কিছু অংশ পাওয়া যাবে, 20 নাম্বার সেক্টরে কিছু অংশ পাওয়া যাবে। দেন হচ্ছে কত, এই যে এখানে লেটসে ধরেন আমি আরেকটা রাখলাম। এটা আমি কত লিখছি, লেটস আমি এটা একটু কেটে লিখি, 20, লেটস 10। সো এখানে এই হার্ড ড্রাইভের এই এই জায়গাগুলোতে প্রত্যেকটা জিনিসকে ম্যাপ করে রাখছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখা, যে এই যে টেবিলটা, এই টেবিলটা কি একটা ডেটা না, একটা ইনফরমেশন না, একটা পার্টিকুলার ফাইলের ইনফরমেশন। এই টেবিলটাতে একটা পার্টিকুলার ফাইলের ইনফরমেশন, সেই ফাইলের নামটা কি, সেই ফাইলের নামটা হচ্ছে জিপ। তো এখন যেটা করতেছে, যে এই যে ইনফরমেশন, এই যে ফাইলের যে ইনফরমেশনটা, সেটা হইতেছে একটা ইন্ডেক্স ব্লক থেকে পাওয়া শুরু করতে হবে। কারণ আমি জানি যে এই ফাইলটাকে 4টা চাঙ্কে ভাগ করা হয়েছে এবং একটা টেবিল মেনটেন করা হইতেছে, কিন্তু এই টেবিলটা আসলে কই? এই টেবিলটাও তো একটা ইনফরমেশন। এই টেবিলটা আসলে কিসের ইনফরমেশন? এই টেবিলটা হইতেছে ওই পার্টিকুলার ফাইলের ইনফরমেশন, যে এই ফাইলটাকে কোথায় ভাগ করে রাখা হয়েছে, সেই ইনফরমেশনটা ক্যারি করতেছে এই টেবিলটা। সো এটাকে, এই টেবিলটা কোথায় আসলে পাওয়া যাবে? লেটস সে আমার এখানে এক্সাম্পলে দেওয়া আছে 19 নাম্বার সেক্টর আসলে পাওয়া যাবে। সো এই জিনিসটাও কিন্তু আমার হার্ড ড্রাইভেরই কোনো একটা পার্টিকুলার পোর্শনে সেক্টরেই কিন্তু রাখা আছে, যে আমি যদি কোনো সময় ফাইলটাকে খুঁজে পেতে চাই, তাহলে সবার আগে আমার অপারেটিং সিস্টেম যেটা করবে, যে সে হাঁটতে 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 এই 19 নাম্বার ব্লকের কাছে আসবে। 19 নাম্বার ব্লকের কাছে আসলে সেই টেবিলের সন্ধান পাবে।
এই টেবিলটা দেখে সে আস্তে আস্তে করে এই যে 2 জিবির যে ফাইলটা আছে এই পুরা ফাইলটাকে সে কালেক্ট করার ক্যাপাসিটি অর্জন করবে। ঠিক আছে, এ পর্যন্ত কি বোঝা গেছে যে ইন্ডেক্স অ্যালোকেশনটা আসলে কিভাবে কাজ করতেছে? আমি জাস্ট আজকে আর একটু একটু ডিটেইলে আর একটু ভেঙে চুরে বললাম, লাস্ট ক্লাসে প্রবলেম মনে হয়েছে যে একটু ইয়ে করে গেছি, টাচ করে গেছি বা এই টাইপের। এনিওয়ান? স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার হার্ড ড্রাইভে কি হচ্ছে আপনার যে ফিজিক্যাল ব্লকগুলো আছে এগুলো কি অলওয়েজ 2 to the power n এ থাকবে, মানে 5 হুম, 6 7 এরকম থাকতে পারবে না? না না না, পারবে না। আচ্ছা, কিন্তু স্যার লজিক্যাল ব্লকও কি সেম থাকবে, মানে হ্যাঁ, এরকম টু টু লজিক্যাল দি ব্লকও পাওয়ার সেম থাকবে। ডিভাইড হবে? আচ্ছা Yep. কারণ ওই যে লাস্ট ক্লাসে একটা কথা বলতেছিলাম যে এদের ভিতরে একটা চুক্তিপত্র তো অবশ্যই হয়েছে, নাহলে তো দুই পক্ষই একই রকম জিনিসপত্র করার কথা না। মানে এখন এখানে একটা এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কম্পেটিবিলিটি ইস্যু যাতে না হয়। হ্যাঁ, এটা হচ্ছে যারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার যারা ডেভেলপ করে এদের ভিতরে একটা ইয়ে থাকে, মানে কম্পেটিবিলিটি ইস্যু যাতে না করে এভাবে করে হইতেছে এরা ডেভেলপমেন্টটা করে। সো যাতে নাকি ডেভেলপমেন্ট কনভিনিয়েন্স, আপনারা দেখবেন যে অনেক সময় হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন অ্যাচিভ করে থ্রু সফটওয়্যার। এটা কেন করতে পারে? কারণ যারা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার করতেছে আর যারা সফটওয়্যার বানাচ্ছে তাদের ভিতরে একটা ইয়ে আছে, মানে কানেকশন আছে। দে নো ইচ আদার, যে তারা দুজনেই জানে দুজন কি চাচ্ছে। সো ওই জিনিসটাই চিন্তা করেন যে হার্ড ড্রাইভ যারা ম্যানুফ্যাকচার করতেছে আর ওএস যারা বানাচ্ছে তাদের ভিতরে তো অবশ্যই একটা কানেকশন থাকতে হবে, নাহলে তো মানে অবশ্যই তো কিছু ইয়ে আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিভাবে আমার হার্ডওয়্যারটা কাজ করতেছে, কিভাবে আমার সফটওয়্যারটা কাজ করতেছে। কারণ দিন শেষে কিন্তু একটা সফটওয়্যার কিন্তু হার্ডওয়্যার ছাড়া কিছুই না, আবার একটা হার্ডওয়্যারও কিন্তু একটা সফটওয়্যার ছাড়া কিছু না। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে দুইজনের মধ্যে যদি কম্পিটেবিলিটি ইস্যু হয়, দুইজন যদি দুইজনকে মানে ছাড় দেওয়ার মেন্টালিটি না থাকে বা একসাথে কাজ করার মেন্টালিটি না থাকে, তাহলে কিন্তু খুব কঠিন হবে লং রানে সার্ভাইভ করা বা সাস্টেইন করা। সো এই অ্যানালজিটা বললাম, প্রবাবলি ইটস নট নেসেসারি, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে কি বলতে চাচ্ছি। সো ইন্ডেক্স অ্যালোকেশনটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। সো এখন আমরা যেটা দেখব যে ইউনিক্স ইনোড, এটা কি ইনোড ডাকে আইনোড ডাকে, মানে আমি বিভিন্নভাবে প্রনাউন্স করি। সো ইটস ফ্রি ফর ইউ টু প্রনাউন্স ইন এনি ওয়ে। সো এই স্লাইডটা আমরা লাস্ট দিন দেখছিলাম, সো এটা আর আমি আজকে গো থ্রু করলাম না, এটা লাস্ট ক্লাসটা দেখলেই হবে। আচ্ছা, ওকে। সো আমাদের কাছে যে নন কন্টিজিয়াস অ্যালোকেশন ছিল সেটার মধ্যে আমরা ইন্ডেক্স অ্যালোকেশনটা দেখছি, লিঙ্কড অ্যালোকেশনটা আমরা অলরেডি বলছি ইটস লাইক এ লিঙ্ক লিস্ট, লাস্ট ক্লাস আমরা একটু দেখাইছিলাম। দেন হচ্ছে ইউনিক্স ইনোড। ইউনিক্স ইনোডটা হইতেছে ইউ ক্যান কনসিডার ইজ এ কম্বিনেশন অফ বোথ লিঙ্কড অ্যালোকেশন এন্ড ইন্ডেক্সড অ্যালোকেশন। ঠিক আছে, এবং ইভেন ইটস এ বেটার ভার্সন অফ অ্যালোকেশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো এটা কিভাবে কাজ করে এই জিনিসটা এই স্লাইড থেকে আমি বলবো যে একটু মনোযোগ দিয়ে পড়েন, কারণ এটার উপর বেসিস করে এই ইনোডের কনসেপ্টের আইনোডের উপর কনসেপ্টের উপর বেসিস করে আমরা হচ্ছে যে আস্তে আস্তে নেক্সট এর দিকে যে টপিক গুলো আছে সেগুলোতে আমরা পড়বো। ঠিক আছে, নেক্সট এর ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা পড়বো। সো ইটস এ ভ্যারিয়েন্ট অফ ইন্ডেক্স অ্যালোকেশন অবভিয়াসলি, কারণ আমরা তো বলেই নিছি যে এগুলো সবই হচ্ছে নন কন্টিনিউয়াস অ্যালোকেশনের এক একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, নন কন্টিনিউয়াস অ্যালোকেশনের স্ট্র্যাটেজি। আই মিনস ইন্ডেক্সড এন্ড নোড মিনস ব্লক। আচ্ছা, আমাদের যে ইন্ডেক্স অ্যালোকেশনের যে কনসেপ্টটা ছিল সেটাকে আসলে মানে ইয়ে করা হয়েছে, এখানে কন্টেনার করা হয়েছে। বলতেছি কি দেখেন, আই মিনস ইন্ডেক্স এবং নোড মিনস ব্লক, মানে আমরা কি করি এক একটা নোডকে খুঁজে পাই থ্রু দা ইন্ডেক্সিং এর ইয়েতে অ্যাপ্রোচে। সো ইট মেইনটেইনস মাল্টি লেভেল ইন্ডেক্স কিভাবে করে সেই জিনিসটা আমরা একটু দেখব। তার আগে আমি একটু বলি যে এই জায়গাটার ভিতরে একটা মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর একটা ব্যাপার ছিল, এটা কি আমরা বুঝতে পারছি? মানে এই জায়গাটার ভিতরে ধরেন কেউ এই কোশ্চেনটা করার নাই, আমার মাথায় জাস্ট কোশ্চেনটা আসলো তাই একটু ট্র্যাক ব্যাক করলাম। যে ধরেন এই জায়গার ভিতরে এই পার্টিকুলার জায়গাটার ভিতরে ধরেন আমার ফাইল টেবিলটা এত বড়, লেটস সে কনসিডার করেন যে আমার এই সেক্টরের সাইজ হচ্ছে 2 কিলোবাইট। ঠিক আছে, কথার কথা। কিন্তু আমার এই টেবিলটার সাইজ এত বড় যেটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট। কোন একটা কারণ অনেক বড় একটা ফাইলকে সে আসলে ট্র্যাক করে রাখছে, তখন কি হবে? এই টেবিলের সাইজ যদি 4 কিলোবাইট হয় তখন কি হবে? স্যার আরেকটা ইন্ডেক্স ব্লক লাগবে না, মানে অন্য এক্স্যাক্টলি। একটা স্টোর করতে হবে? তো বেসিক্যালি আমার কি হয়ে যাচ্ছে, একটা মাল্টি লেভেল সিনারিও ক্রিয়েট হয়ে যাচ্ছে না? মাল্টি লেভেলের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না যে আমি একটা পার্টিকুলার সেক্টরে এই টেবিলটাকে রাখতে পারতেছি না, এই টেবিলটাকে একটা পার্টিকুলার ফিজিক্যাল ব্লকে রাখা যাচ্ছে না, কারণ টেবিলটা অনেক বড় হইতেই তো পারে, টেবিলটা অনেক বড় হয়ে গেছে, টেবিলের সাইজ বড় হইতেই পারে, দের ইজ নাথিং রং উইথ ইট। তো এখন যখন এটা বড় হয়ে যাবে তখন আমরা যেটা বেসিক্যালি করি, আমরা এই জিনিসটাকে দুইটা আলাদা আলাদা ব্লকে
ভেঙে ফেলতে পারি, যদি প্রয়োজন আমি 2 বা ততোধিক ব্লকে ভেঙে ফেলতে পারি, 2টা না বলি 2 বা ততোধিক, মানে যতটুকু লাগে। সো তখন আসলে যেটা হবে যে আমরা আসলে যেটা করতেছি যে আমরা এই 19 নাম্বার জায়গা থেকে আরো একটা পয়েন্টার আমরা অন্য কোন একটা সেক্টরে রেখে দিই, যে ঠিক আছে এরকম একটা জায়গায় রেখে দিই, যাতে করে কি হয় যে ফাইলটার ধরেন এটার এই টেবিলটা রিড করতে করতে শেষ হয়ে গেছে, কিন্তু আমি জানি যে তখন আমার পুরো ফাইলটা রিড করা শেষ হয় নাই, আরো ফাইলের আরো কিছু পোর্শন বাকি আছে পুরো ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য। তখন কি করবে, ওই ইন্ডেক্স এই 19 সহ আরেকটা ব্লক, যেটা আমি একটা নাম দিলাম 19 আর একটা লেটস দিলাম 23, 23 যে বাকি যে পাথগুলো আছে মানে এরকম আরো কিছু নাম্বার যেগুলো আছে সেগুলোকে রিড করে তখন সে কি করতেছে, পুরো ফাইলটাকে রিকভার করতেছে। ঠিক আছে, এই কনসেপ্টটা কেন বুঝলাম, এই কনসেপ্টটা একটু পরেই কাজে লাগবে যখন আমরা একটা টার্ম বলবো মাল্টি লেভেল ইন্ডেক্সিং। ঠিক আছে, সো দেখেন তো এখানে একটা দুই লেভেলে আমি পুরো ফাইলটাকে রিকভার করলাম না। প্রথমে 19 নাম্বার ব্লকে যে কিছু ডেটা খুঁজে পাইলাম, মানে ফাইলের ধরেন 2 জিবি ছিল তো ফাইলের সাইজ, সো 19 নাম্বার ব্লকটাতে যে আমি লেটস সে 1 জিবি কে রিকভার করতে পারছি। এখন আরো তো 1 জিবি বাকি, টোটাল ফাইলের সাইজ তো 2 জিবি, আমি যে ফাইলটাকে রিকভার করতে চাচ্ছি বা রিড করতে চাচ্ছি সেই ফাইলটার সাইজ 2 জিবি। তো 2 জিবি কে তো আমি একেবারে রাখতে পারতেছি না, বা 2 জিবির ইন্ডেক্সিং ও একটা সিঙ্গেল ইয়েতে করতে পারতেছি না, সেক্টরে করতে পারতেছি না। সো 1 জিবি কে পাইছি, 1 জিবি কে পাইছি কোথায়, যে 19 নাম্বার ঘরে 1 জিবির কে পাইছি বলাটা ঠিক না, বলতে হবে যে 1 জিবির জন্য যে ম্যাপিংটা, 1 জিবির জন্য যে টেবিলের ম্যাপিংটা আমরা উপরে দেখলাম, এই যে এখানে যে টেবিলের ম্যাপিংটা দেখলাম সেটাকে আমি লেটস সে 19 নাম্বার ব্লকে যে পাইছি, বাট উই হ্যাভ রিমেনিং অ্যানাদার 1 জিবি। সো এটাকে আমরা বলতেছি যে আমরা এটাকে লেটস সে 23 নাম্বার ব্লকে যে এটার যে আরেকটা টেবিল আছে, এরকম আরেকটা টেবিল এই 23 নাম্বার ব্লকে যে আমি পাবো। সো এই টোটাল এই দুইটা ব্লক মিলে আমি হইতেছে পুরা 2 জিবি ফাইলের টেবিল ম্যাপিংটা খুঁজে পাবো, এবং সেই টেবিল ম্যাপিং দিয়ে আমি অ্যাকচুয়ালি হার্ড ড্রাইভে যে ফিজিক্যাল ব্লকে মানে যে ফাইলের এক্সিস্টেন্স সেটাকে আমি রিকভার করতে পারবো। সো বুঝা গেছে যে এটা এটা কিভাবে একটা মাল্টি লেভেলে হইলো, দেখেন তো এই জিনিসটা কি ক্লিয়ার? দেখেন না, এই যে একটা লেভেল ছিল, এটা লেটস সে দিলাম আমি লেভেল 0, এটাকে আমি নাম দিলাম লেভেল 1। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তো এটা যদি বুঝে থাকি এখন আমাদের জন্য এই জিনিসটা বোঝাটা খুব বেশি কঠিন হবে না। সো এই যে এখানে একটা পয়েন্ট ছিল ইট মেইনটেইনস মাল্টি লেভেল ইন্ডেক্সিং। ঠিক আছে, সো জাস্ট লাইক দ্যাট প্রিভিয়াস এক্সাম্পল, এখানে হইতেছে আমরা ইউনিক্স ইনোডে, ইউনিক্স ইনোড বলা হচ্ছে কেন, এটা একটা ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমে আমরা এই ধরনের ইনোড স্ট্রাকচার দেখতে পারি। সো এর জন্য ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম। ঠিক আছে, so Unix inode is a custom data structure consist of file attributes, direct block, single indirect block, direct indirect and triple indirect block। কি কোনটা কি সেটা আমি এখন একটু একটু করে বলতেছি। আচ্ছা, ফাইল অ্যাট্রিবিউটস জিনিসটা কি? হোয়াট ইজ দ্য ফাইল অ্যাট্রিবিউট ফ্রম দ্য লাস্ট ক্লাস? কি মনে হয়? আমরা ফাইল অ্যাট্রিবিউট জিনিসটা অলরেডি দেখছিলাম। Sir, read write, sir. ফাইল অ্যাট্রিবিউট, হাউ ইজ রিড রাইট? স্যার প্রপার্টিস না ফাইলের। হ্যাঁ, ফাইল প্রপার্টিজ, যে ফাইলটা কবে ক্রিয়েট করা হয়েছে, ফাইলটা কবে মডিফিকেশন করা হয়েছে, ফাইলের যে যে ইউনিক আইডেন্টিফায়ার ইনফরমেশন, ফাইলের যে আরো নেম থাকে, এই দিস আর দা বেসিক্যালি ফাইল অ্যাট্রিবিউট। সাইজ কি আছে, এই এই জিনিসগুলা বেসিক্যালি আমরা ইয়ে করতেছি, হয়তো লোকেশনের ডিটেলস দেওয়া আছে কিছু, বেসিক্যালি অল দ্য মেটা ডেটাস দ্যাট রিপ্রেজেন্ট আ ফাইল। ঠিক আছে, যে আপনাকে যখন মানে লেটস আপনাকে যখন কোথাও ইন্ট্রোডিউস করানো হয়, আপনাকে হয়তো জিজ্ঞেস করা আপনার জন্ম কবে হয়েছে, আপনার নাম কি, আপনি কোথায় লেখাপড়া করছেন, এগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ মেটা ডেটা। এগুলো দিয়ে আপনার সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে উনি এখানে এখানে থাকে, এইখানে লেখাপড়া করছে, জন্ম এখানে, দিস আর দ্য মেটা ডেটাস। বাট এটা দিয়ে কিন্তু পুরো ফাইলটা সম্পর্কে জানা যায় না। ফাইলটা সম্পর্কে জানতে গেলে তখন আমাকে ফাইলটা ওপেন করতে হয় বা ফাইলটা দেখতে হয়, ইউজ করতে হয়, তখন আমি বুঝতে পারি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি ফাইল ইজ। সো এনিওয়ে, সো ফাইল অ্যাট্রিবিউট বুঝলাম। ডিরেক্ট ব্লক বুঝবো আমরা। ডিরেক্ট ব্লকটা কি? ডিরেক্ট ব্লকটা হচ্ছে স্টোর ডাটা ব্লকস হোয়ার, আমি একটু জুম করি, ঠিক আছে, দেখা না গেলে একটু বললেন, হ্যাঁ। সো কি বলতেছে ডিরেক্ট ব্লককে কি বলতেছে, যে স্টোর সাচ ডেটা ব্লকস হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ব্লক হোয়ার ডেটা ইজ স্টোরড। এই লাইনটাতে আসলে কি বুঝাচ্ছে, এখানে একটা ডিরেক্ট ব্লকের আমরা একটা ইলাস্ট্রেশন দেখতে পারতেছি। সো কি কি করতে চাচ্ছে, যে এই ডিরেক্ট ব্লকটা অ্যাকচুয়ালি কিছু পয়েন্টার হোল্ড করে। পয়েন্টার কি জিনিস? ইটস এ রেফারেন্সিং টু দ্য নেক্সট নোড, অর যেটাই বলেন না কেন। সো লেটস এ ধরেন আমরা যে লিংক লিস্ট পড়ছি, লিংক লিস্টে যে এই পয়েন্টারটা থাকতো, এই পয়েন্টারটা কি করতো, আরেকটা নোডের দিকে পয়েন্ট করে থাকতো না, এবং এরপরে এই নোডটার দিকে আরেকটা ইয়ে পয়েন্ট করে থাকতো না।
সো দিস ইজ সামথিং লাইক দিস, এটাই বলতেছে দেখেন, স্টোর such data blocks where each block stores pointer to a block where data is stored. সো এই যে ডিরেক্ট ব্লক যেটা করে সে হইতেছে একটা ডেটা ব্লকের দিকে ডিরেক্টলি পয়েন্ট করে থাকে। আমি আবারও বলতেছি, ডিরেক্ট ব্লকস কি করে, একটা ডেটা ব্লকের দিকে, বা আপনারা চিন্তা করতে পারেন যে আপনার যে ফাইল স্ট্রাকচার আছে সেখানে একটা ডিরেক্ট ডেটা ব্লকের দিকে পয়েন্ট করে থাকে, যে হ্যাঁ এই জায়গাটাতে গেলে পয়েন্টারের একটা অ্যাড্রেসে এই পয়েন্টে গেলে আমি একটা ফাইল খুঁজে পাইতে পারি, একটা ইনফরমেশন খুঁজে পাইতে পারি। এই জিনিসটা কি বোঝা গেছে? হোয়াট ইজ ডিরেক্ট ব্লক, কি বলতেছে? স্যার এখানে কি অলওয়েজ অ্যাড্রেসই থাকবে প্রত্যেকটা ডেটার? এক্স্যাক্টলি এখানে হইতেছে প্রত্যেকটা ডেটার অ্যাড্রেসকে পাওয়া যাইতেছে ডিরেক্টলি। মানে এই ব্লকে যখন ইউনিক্স ইনোডের এই ব্লকটাতে যখন আমরা লুক আপ করতেছি তখন আসলে আমরা প্রত্যেকটা ডেটার অ্যাড্রেসকে দেখতে পারতেছি, ডিরেক্টলি ডেটাটাকে দেখতেছি না, আমরা হইতেছে এই ডেটার অ্যাড্রেসটাকে দেখতেছি। ওই অ্যাড্রেসের মাধ্যমে আমরা কি করে পাইতেছি, আমরা হচ্ছে ওই ডেটাটাকে খুঁজে পাইতেছি। দেখেন এখানে এটাই বলতেছি, স্টোর সাচ ডেটা ব্লক হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার্স টু এ ব্লক হোয়ার ডেটা ইজ স্টোর। মানে আমরা ডিরেক্টলি ডেটাটাকে দেখতেছি না, আমরা ডেটার একটা অ্যাড্রেস দেখি ডিরেক্ট ব্লকে, এবং ওই অ্যাড্রেসটা থেকে আমরা হইতেছে ডেটাটাকে খুঁজে পাই। এটা কি বোঝা গেছে স্যার? বাকিরা একটু না বুঝলে বললেন স্যার, পরে কিন্তু মানে এই মানে ঘোরাঘুরি শুরু হয়ে যাবে যে এটা কই হইতেছে, ইউনিক্স ইনোড কি জিনিস আমি বুঝতেছি না, ঠিক আছে? সো একটু বললেন না বুঝলে। সিঙ্গেল ইনডাইরেক্টটা কি? স্টোর সাচ ডেটা ব্লকস হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ডিরেক্ট ব্লক। সো এটা ওয়ান লেভেল অফ ইনডাইরেকশন ক্রিয়েট করতেছে। দেখেন সিঙ্গেল ইনডাইরেক্টে কি করতেছি আমি, বেসিক্যালি আমি যদি এখানে একটা সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লক চিন্তা করি, সিঙ্গেল ইনডাইরেক্ট যেটা করতেছে সে হচ্ছে বেসিক্যালি একটা ডিরেক্ট ব্লককে পয়েন্ট করে আছে, ঠিক আছে? একটা ডিরেক্ট ব্লককে পয়েন্ট করে আছে। এই ডিরেক্ট ব্লক থেকে কি হয়েছে, ডিরেক্ট ব্লকে আমার কি থাকে আমরা অলরেডি জানি, ডিরেক্ট ব্লকে কি থাকে স্যার? অ্যাড্রেস অফ কি? ডেটা। অ্যাড্রেস অফ ডেটা, ঠিক আছে? সো সিঙ্গেল ইনডাইরেক্ট তাহলে কি করতেছে, আমার এই ডায়াগ্রামটা দেখে কি মনে হইতেছে সিঙ্গেল ইনডাইরেক্ট কি করতেছে? স্যার আরেকটা ডিরেক্ট ব্লকে হচ্ছে পয়েন্ট করে রাখতেছে। এক্স্যাক্টলি। সো সিঙ্গেল ইনডাইরেক্ট যেটা করতেছে আরেকটা ডিরেক্ট ব্লককে সে পয়েন্ট করে রাখতেছে। সো আমার কিন্তু এখন ক্যাপাসিটি বাড়তেছে, এবং এই যে সিঙ্গেল ইনডাইরেক্ট করতেছি আপনারা অলরেডি খেয়াল করুন বা ইয়েতে, যে আমরা কিন্তু এখন মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা আরো কনভিনিয়েন্টলি করতে পারতেছি। যেমন একটু আগে কিন্তু আমাকে অনেকগুলা এই যে ঝামেলা করতে হইতেছিল, যে এইখানে 2 কিলোবাইট 4 কিলোবাইটের ফাইল ভেঙে চুরে হার্ড ড্রাইভের সেক্টর ওয়াইজ ইয়ে রাখা, বেশ হ্যাসেলফুল একটা কাজ ছিল। বাট এখন কিন্তু জিনিসটা আরো বেশি, ডেটা স্ট্রাকচারটা আরো বেশি অর্গানাইজড হচ্ছে। সো দিস ইজ মাই সিঙ্গেল ইনডাইরেক্ট। আচ্ছা, ডাবল ইনডাইরেক্টটা তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ডাবল ইনডাইরেক্ট? স্টোর সাচ ডেটা ব্লকস হোয়ার ইচ ডেটা ব্লক স্টোরস পয়েন্টার টু এ সিঙ্গেল ইনডাইরেক্ট। এখানে কি করতেছে আপনারা একটু দেখেন তো, ডাবল ইনডাইরেক্টে এখানে প্রথমে একটা সিঙ্গেল ইনডাইরেক্টকে পয়েন্ট করছে, দেন এই সিঙ্গেল ইনডাইরেক্ট কি করছে, আরো তার ক্যাপাসিটি ওয়াইজ ইনডাইরেক্ট ব্লককে পয়েন্ট করে রাখছে, এবং এই সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লকগুলো অ্যাকচুয়াল ডেটাকে পয়েন্ট করতেছে। এই জিনিসটা কি বোঝা গেছে? ডাবল ইনডাইরেক্টে কি হচ্ছে? সেটা কি ট্রি এর মতো কিছু? ইটস এ ট্রি, এক্স্যাক্টলি, ইয়েস, ইটস এ ট্রি, ঠিক আছে? সো আমি যদি এটাকে একটু ভেঙে আঁকি ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং পারপাস, সো আমি এসআই বলতে সিঙ্গেল ইনডাইরেক্ট বুঝালাম, ঠিক আছে? সো একটা সিঙ্গেল ইনডাইরেক্ট বুঝালাম। এখন এই সিঙ্গেল ইনডাইরেক্টটা কি করতেছে, জাস্ট ফর ইলাস্ট্রেশন পারপাস, ও হইতেছে আরেকটা সিঙ্গেল ইনডাইরেক্টকে পয়েন্ট করতেছে, এবং ওই সিঙ্গেল ইনডাইরেক্টটা কি করতেছে, ওই সিঙ্গেল ইনডাইরেক্টটা বেসিক্যালি আপনার হইতেছে যে, আমি যদি এখানে দেখি যে এই যে ডাবল ইনডাইরেক্টে কি হচ্ছে, এইভাবেই যদি আঁকি তাহলে আরো বেটার হয়, স্লাইডের সাথে মিলায় যদি আঁকি দ্যাট উড বি বেটার। সো কি করতেছে দেখেন, প্রথমে হইতেছে একটা আছে তিনটা, একটা ইয়াতে তিনটা করে ব্লককে ধরে। সো এখানে আবার ভাইবেন না যে এখানে জাস্ট মানে এটা এখানে কিছু পয়েন্ট করা নেই বলে এখানে কিছু নাই, এটা কিন্তু ছবিটা ছোট করে আঁকছে, এটা একটু বলে দেওয়া ভালো। এই যে সিঙ্গেল ইনডাইরেক্টের ক্ষেত্রে লেটস সে এই যে এখানে জুম করছি, সো এখানে এই পয়েন্টার থেকে কিন্তু কোনো পয়েন্টার বের হয় না, এখানে ডাটা লেখা নাই, বাট এখানে কিন্তু একটা ডাটা আছে সিঙ্গেল ইনডাইরেক্টের ক্ষেত্রে। সেম গোজ ফর দা ডাবল ইনডাইরেক্ট অর ট্রিপল ইনডাইরেক্ট, মানে এখানে কিন্তু আরো ইন্টারমিডিয়েটারি পয়েন্টার আছে, জাস্ট দেখায় নাই এই পয়েন্টার গুলা, ঠিক আছে? এটা জাস্ট বলে দিলাম, অনেক সময় এটা কনফিউশন হয়। সো এনিওয়ে,
সো কি করতেছে আমরা দেখি, এখানে একটা সিঙ্গেল ইয়ে ছিল, দেন এখান থেকে কি করতেছে, আরেকটা সিঙ্গেল ইনডাইরেক্টে ইন্ডিকেট করতেছে, দেন এরপরে এখান থেকে কি করতেছে, এখানে তিনটাকে পয়েন্ট করতেছে, দেন আমি পুরাটাই ছবি এঁকে ফেললাম, ঠিক আছে, সমস্যা নেই। সো এইগুলা থেকে আবার কি করতেছে, ডেটা ব্লকের মধ্যে পয়েন্ট করতেছে, এখানে প্রত্যেকটা এক একটা ডেটা ব্লকের মধ্যে পয়েন্ট করতেছে, ঠিক আছে। আমি সংক্ষেপে ডেটাকে ডি লিখলাম, সো কারো যদি বুঝতে অসুবিধা হয় ইনকেস, ঠিক আছে। সো দেখেন আমার কিন্তু ডেটা ম্যাপিং এর ক্যাপাসিটি আগের থেকে এখন অনেক বেড়ে গেছে, বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যালো। জি স্যার। সো দেখেন এইখানে এখন এখন দেখেন এটা হচ্ছে লেভেল 0, মাল্টি লেভেল ইন্ডেক্সিং কিভাবে হচ্ছে, এটা লেভেল 0, এটা ধরতে পারেন আপনারা লেভেল 1, এরপরে তো বা এরপরে যেহেতু আমরা ডেটা পাচ্ছি, সো এখানে দেখেন ডাবল দুইটা লেভেল আমরা করতে পারতেছি ইন্ডেক্সিং এর কনসেপ্টটা, ঠিক আছে। এরপরে কি করতেছে, এরপরে হচ্ছে ট্রিপল ইনডাইরেক্ট। সো ট্রিপল ইনডাইরেক্টটা কি, এটা আমাদের একটা ছবি আছে কমপ্লিট, আমরা ওটা দেখলে আর একটু বেটার আইডিয়া পাবো। সো এই যে এটা হচ্ছে একটা ইনোডের ইউনিক্স ইনোডের একটা স্ট্রাকচার দেওয়া আছে। সো আপনারা একটু এটা একটু দেখেন, আমি একটু এক্সপ্লেন করি যে কি হচ্ছে। সো এই যে ডিরেক্ট ব্লকে কি হচ্ছে, ডিরেক্ট ব্লক হচ্ছে ডিরেক্টলি ডেটার অ্যাড্রেস লোকেশনটা দেওয়া থাকে, এখানে গেলে ডেটাকে খুঁজে পাওয়া যায়। সিঙ্গেল ইনডাইরেক্টে গেলে কি হয়, এই সিঙ্গেল ইনডাইরেক্ট হইতেছে আরেকটা ইয়ে ব্লককে ইন্ডিকেট করতেছে, আমাদের যে এখানে সিঙ্গেল ইনডাইরেক্টের যে এক্সপ্লেনেশনটা ছিল, যে আরেকটা হইতেছে ডিরেক্ট ইয়ে ব্লকে পয়েন্ট করতেছে, ওই ওই পয়েন্ট থেকে আমরা হচ্ছে ডেটার অ্যাড্রেস গুলোকে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে ডাবল ইনডাইরেক্ট কি করতেছে, ডাবল ইনডাইরেক্টের ক্ষেত্রে প্রথমে আমি আসলাম, আসার পরে আমি একটা ব্লককে খুঁজে পাইলাম, এই ব্লক থেকে এখানে বাই দাও, এখানেও কিন্তু আঁকে নাই, হ্যাঁ এইগুলা কিন্তু আঁকে নাই, আমি জাস্ট মানে এইরকমই একটা ইলাস্ট্রেশন হবে, এখানে যে ইয়ের ভিতর কন্ট্রোলের ভিতর আঁকলাম। সো এই জিনিসটা এখানে আঁকে নাই ফর সিম্পলিসিটি পারপাস। সো এরকম আসবে, এখানেও কিন্তু ডাটা আছে, হ্যাঁ ভাইবেন না এখানে কোনো ডাটা নাই, এখানে জাস্ট বোঝানোর সিম্পলিসিটি পারপাস এগুলা লেখা নেই। সো এখানেও তিনটা ডাটা থাকবে। সো এই গেল আমার ডাবল ডিরেক্টের স্ট্রাকচার, ইটস লাইক এ ট্রি স্ট্রাকচার বলতে পারেন। আর ট্রিপল ইনডাইরেক্ট কি হবে, ট্রিপল ইনডাইরেক্টে যেটা হবে যে এইখানে প্রথমে একটা ইয়ে ব্লক বের হইলো, দেন এইখান থেকে আরো তিনটা বের হবে, ঠিক আছে, একটা আঁকে নেই, মাঝখানে একটা আঁকে নেই। এরপরে এগুলা থেকেও আরো কি হবে, ব্লক বের হবে, ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু একটা ব্লক আঁকে নেই, ঠিক আছে, তিনটা ব্লক আছে, আবার তিনটা ব্লক থেকে তিনটা ডেটা, আবার এখানেও তিনটা ব্লক থেকে তিনটা ডেটা পয়েন্ট বের হবে। সো এভাবে হইতেছে পুরা ইউনিক্স ইনোডের স্ট্রাকচারটা এক্সিস্ট করে। সো ইউনিক্স ইনোডের পারপাসটা কি বোঝা গেছে, ইনোডের কাজটা কি বা কি কাজে লাগে, এই ইউনিক্স ইনোডটাতে কি হবে, কি হবে একটু সিম্পলি বলেন তো আমাকে, যে ইউনিক্স ইনোডটাতে আসলে আমি কি করব। স্যার বেসিক্যালি পয়েন্টার স্টোর হইতেছে, পয়েন্টার অফ হোয়াট, পয়েন্টার অফ ডেটা। পয়েন্টার অফ এ ফাইল মানে কমপ্লিট ডেটা, হ্যাঁ ডেটা অবভিয়াসলি, বাট বেসিক্যালি যেটা হয় ইউনিক্স ইনোডটা দিয়ে আমরা হচ্ছে একটা ফাইল মানে ফাইল সিস্টেমের যে ক্যাপাসিটি আছে সেটা সেটা ইউজ করে হইতেছে আমরা এই ইউনিক্স ইনোডটাকে ইউজ করে বেসিক্যালি একটা ফাইলকে আমরা রিট্রিভ করতে পারি বা ফাইলটাকে আমরা প্রপারলি মানে খুঁজে পেতে পারি, ফাইলের ডেটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া পেতে পারি, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি এখানে বলা আছে, যে ভ্যারিয়েন্ট অফ ইন্ডেক্স অ্যালোকেশন, যে আমরা কিভাবে একটা ফাইলকে খুব অর্গানাইজড ওয়েতে হার্ড ড্রাইভে বা আমাদের যে পারসিস্টেন্স স্টোরেজ আছে, পারসিস্টেন্স স্টোরেজ বলতে কি বলেছে, যেখানে ডেটাটা থেকে যায়, ডেটাটা কখনো হারায় যাচ্ছে না, ওই পারসিস্টেন্স স্টোরেজ থেকে আমরা ওই ইনফরমেশনটাকে আবার রিকালেক্ট করতে পারি হোয়েন উই নিড ইট এগেইন, ঠিক আছে। সো এটাই হইতেছে বেসিক্যালি ইউনিক্স ইনোডের ডিসকাশন, আমরা সামনে হয়তো আরেকটু ডিসকাস করব। সো এখানে একটা ইউনিক্স ইনোডের একটা ম্যাথ আছে, হ্যাঁ সো ম্যাথটা কি বলতেছে, ম্যাথটা যেটা বলতেছে আমরা এটা এই ছবি দিয়ে আমরা একটু দেখব। সো একটু পড়ি, a file system uses Unix inode data structure which contains 4 direct blocks। এখানে আমার একটা ইউনিক্স ইনোডের ডেটা স্ট্রাকচার দিয়ে একটা ফাইল সিস্টেম ডেভেলপ করা আছে। তো যেটা করছে সে চারটা ডিরেক্ট ব্লক ইউজ করতেছে, একটা সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লক ইউজ করতেছে, একটা ডাবল ইনডাইরেক্ট ব্লক ইউজ করতেছে এবং একটা ট্রিপল ইনডাইরেক্ট ব্লক ইউজ করতেছে। বেসিক্যালি ইউনিক্স ইনোডটা এই স্ট্রাকচারে দেওয়া আছে। সো এই স্ট্রাকচারটা কিন্তু আপনাদের ম্যাথের সাথে সামটাইমস চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, আগেই বলে রাখলাম যে এটা এই ম্যাথটা যে মুখস্থ করে যাবেন এবং এই ম্যাথটাই দিয়ে দিবে, দিস মাইট নট হ্যাপেন, ঠিক আছে। Size of each block is 64 byte and size of each block address is 4 byte. So কি বলতেছে, let's say
আমার কাছে একটা ব্লক আছে, হ্যাঁ, দিস ইজ আ ব্লক। সো এই ব্লকটার সাইজ কত বলতেছে, এই ব্লকটার সাইজ বলতেছে 64 বাইট এবং 64 বাইটস, ঠিক আছে, এই ব্লকটার সাইজ হচ্ছে 64 বাইটস লেটস সে। এবং কি বলতেছে যে সাইজ অফ ইচ ব্লক অ্যাড্রেস ইজ 4 বাইটস। তার মানে এখানে কি হইতেছে, এই এই একটা ব্লকের এখানে এক একটা ব্লক অ্যাড্রেস আমি রাখতে পারি, ঠিক আছে, এবং এই প্রত্যেকটা মানে এই ব্লকটার প্রত্যেকটার রিজন ওয়াইজ আমি ব্লক অ্যাড্রেসিং করতেছি। সো এখানে প্রত্যেকটার সাইজ হচ্ছে কত, 4 বাইট, ঠিক আছে, 4 বাইট। ওকে, করলাম। এখন বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল ফাইল সাইজ, মানে আমার এখানে এই জায়গাটার ভিতরে এই ইনোড ডেটা স্ট্রাকচার ইউজ করে যে ফাইলটাকে আমি করতেছি আমার সিস্টেমে রাখতেছি, সেটার সাইজটা আমার কাছে মানে ম্যাক্সিমাম পসিবল সবচেয়ে কত বড় সাইজের ফাইল আমি এই ডেটা স্ট্রাকচারটি ইউজ করে রাখতে পারবো, সেটা আমাকে ক্যালকুলেট করতে বলতেছে। সো সেটা করার জন্য তারা কি করছে, প্রথমে যেটা করছে টোটাল নাম্বার অফ পয়েন্টার্স, টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ পয়েন্টার্স কত, টোটাল নাম্বার অফ পয়েন্টার্স ইন ওয়ান ব্লক কত, সাইজ অফ দা ইচ ডেটা ব্লক। সো ডেটা ব্লকের সাইজ কত, ডেটা ব্লকের সাইজ হচ্ছে আপনার 64, ঠিক আছে। এরপরে কি করছে, এরপরে যেটা করছে সেটা হচ্ছে যে ইচ সাইজ অফ ইচ ব্লক অ্যাড্রেস অর পয়েন্টার, এখানে প্রত্যেকটা ব্লক অ্যাড্রেসের পয়েন্টারের সাইজ কত বলছে, 4 বাইট। সো এটাকে 4 দিয়ে ভাগ করছে, সে কি পাইছে, টোটাল নাম্বার অফ পয়েন্টার্স, তার মানে 16টা পয়েন্টার আমি করতে পারবো, মানে ক্রিয়েট করতে পারবো, রাখতে পারবো, যেটাই বলেন না কেন। এরপরে কি করছে, টোটাল নাম্বার অফ পয়েন্টার্সকে এখন ক্যালকুলেট করতেছে, টোটাল নাম্বার অফ পয়েন্টার্সকে এখন আমাকে ব্রেকডাউন করে ক্যালকুলেট করতে হবে। কারণ কি, কোনো আইডিয়া আছে যে এটা কেন টোটাল নাম্বার অফ পয়েন্টার্সকে আমার মানে ব্রেকডাউন করা লাগতেছে? আমরা যদি একটু পড়ি কিভাবে ফর্মুলাটা লেখছে, নাম্বার অফ পয়েন্টার্স ইন ইনডাইরেক্ট ব্লক, নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট, নাম্বার অফ পয়েন্টার্স ইন ডাবল ইনডাইরেক্ট, নাম্বার অফ পয়েন্টার্স ইন ট্রিপল ইনডাইরেক্ট। আমার কোশ্চেনটা হচ্ছে যে স্যার আপনি তো বললেন 16টা পয়েন্টার আছে, কিন্তু 16টা পয়েন্টার থাকার পরও এইভাবে ব্রেকডাউনটা কেন করা লাগতেছে, যে সিঙ্গেল ইনডাইরেক্টে কয়টা পয়েন্টার, ডাবল ইনডাইরেক্টে কয়টা পয়েন্টার, ট্রিপল ইনডাইরেক্টে কয়টা পয়েন্টার, এটা করার কারণ কি? এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু দেন আমাকে কেউ, ট্রাই করেন এনিথিং, মানে ভুল ভালো হলে সমস্যা নাই তো, মানে ক্লাসে ভুল না করলে কি বাসায় যা ভুল, মানে পরীক্ষার হলে ভুল করবেন? হ্যালো, আমি কি কানেক্টেড আছি নাকি লিভ হয়ে গেছে? হ্যাঁ স্যার আছেন স্যার। আচ্ছা, এনি ট্রাই রাগিব, ওয়াইল স্যার গেস। মাথায় কিছু আসতেছে না স্যার। আচ্ছা, ইটস ফাইন। প্রত্যেকটা ব্লকে স্যার পয়েন্টারের নাম্বারগুলো তো স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য সবগুলা যোগ করতেছি স্যার। হ্যাঁ, ও তাহমিদ কিছুটা কারেক্ট অ্যান্সার দিছে। সো বেসিক্যালি আমরা যদি একটু খেয়াল করি যে এই জায়গাটার ভিতরে কি হয়েছিল, এই ছবিটার ভিতরে যদি তাকাই, এই ছবিটার ভিতরে যদি তাকান দেখবেন যে ডিরেক্ট ব্লকের মাধ্যমে আমরা কিছু ডাটাকে খুঁজে পাইছি, সিঙ্গেল ইনডাইরেক্টের মাধ্যমে প্রথমে আমরা একটা নেক্সট লেভেল অফ ইন্ডেক্সিং কে খুঁজে পাইছি এবং ওই ইন্ডেক্সিং এর থ্রুতে কিছু ডাটাকে খুঁজে পাইছি, ডাবল ইনডাইরেক্টের থ্রুতে প্রথমে একটা জায়গায় গেছি, তারপরে আরেকটা জায়গায় ওই ইনডাইরেক্ট অ্যাড্রেস থেকে আরেকটা ইনডাইরেক্ট লোকেশনে গেছি, ওই ইনডাইরেক্ট লোকেশন থেকে অ্যাকচুয়ালি ডেটাকে আমি খুঁজে পাইছি। আর ট্রিপলে আমার 3 লেভেল যাওয়া লাগতেছে, ঠিক আছে, লেভেল 0, লেভেল 1, লেভেল 2। আমি যদি এখানে লেভেলগুলো লিখি, লেভেল 2, এটা হচ্ছে লেভেল 1, আর এটা হচ্ছে লেভেল 0। এখন আমি তো বেসিক্যালি জানি যে আমি 16টা পয়েন্টার বানাইতে পারি, একটু এই জায়গাটাতে আমি যে এক্সাম্পলটা দেখতেছি এখানে তো আমি জানি যে আমার 16টা পয়েন্টার হইতে পারে, কিন্তু আমার কি প্রত্যেকটা ব্লক থেকে পয়েন্টারের হিসাবটা বের করতে হবে না? বুঝাইতে পারছি যে ডিরেক্ট ব্লক থেকে কিছু পয়েন্টার আছে, সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে পয়েন্টারের হিসাব আছে, ডাবল ইনডাইরেক্ট থেকে পয়েন্টারের হিসাব আছে এবং ট্রিপল ইনডাইরেক্ট থেকে পয়েন্টারের হিসাব আছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ক্যালকুলেশনটা করি, করে আমি আরেকবার আমি জিনিসটাতে আসতেছি। সো দেখেন কি বলছে, নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক। সো নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লকে কি বলতেছে, নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক আমরা বলতেছি যে মাত্র 4টা। এই যে দেখেন এখানে বলা আছে হুইচ কন্টেন্স 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেস, তার মানে এই 4টা এই ইউনিক্স ইনোডের স্ট্রাকচারে যে 4টা ডিরেক্ট ব্লক আছে, 4টা জায়গায় গেলেই আমি কি খুঁজে পাবো, আমি ডিরেক্টলি ডাটা খুঁজে পাবো, ঠিক আছে। এটা সিম্পল, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কোশ্চেনেই দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কি বলছে, নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট। তো নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট কি বলতে, এখন আমরা তো দেখছি যে দ্য টোটাল নাম্বার অফ পয়েন্টার্স ইন ওয়ান ডেটা ব্লক।
তার মানে একটা সিঙ্গেল ইনডাইরেক্টে আমার কয়টা কয়টা থাকতে পারে ডেটা পয়েন্টার? এনি আইডিয়া? দুইটা নাম্বার স্যার। দুইটা কেন? দুইটা কেন মানে এটা একটু শুনতে চাচ্ছি রাগিব, মানে একটু ক্লিয়ার করেন, মানে আপনার অ্যান্সারটা শুনলে বাকিরাও ক্লিয়ার হবে আর কি। সিঙ্গেল ইনডাইরেক্টে দুইটা কেন? আচ্ছা স্যার, একটা তো মনে হচ্ছে স্যার, একটা স্যার, একটা একটা একটাতে বলতে? পয়েন্ট করতেছে। এই যে স্যার পয়েন্টারটা আরেকটা হচ্ছে হ্যাঁ, ডিরেক্ট ব্লকে পয়েন্ট করতেছে স্যার। ডিরেক্ট ব্লকে একটা পয়েন্ট করতেছে, কিন্তু এই ডিরেক্ট ব্লকের ভিতরে কয়টা থাকতে পারে? ও এখানে তো স্যার আবার টোটাল নাম্বার অফ পয়েন্টার। মাল্টিপল পয়েন্টার থাকতে পারে স্যার। হ্যাঁ, এখানে এইটা মাল্টিপল, থাকতে পারে এখানে মাল্টিপল পয়েন্টার থাকতে পারে। তাহলে এই মাল্টিপল পয়েন্টার গুলা কাকে পয়েন্ট করে থাকবে রাগিব? স্যার ওই যে ডেটা গুলাকে। সিঙ্গেল ইনডাইরেক্ট হচ্ছে এমন পয়েন্টারের অ্যাড্রেস ক্যারি করে যারা নেক্সট জেনারেশনের ইমিডিয়েট ডেটাকে পয়েন্ট করতেছে। সো আমরা এখন যদি এই এক্সাম্পলটা একটু ভেঙে চুরে দেখি, নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট, তার মানে সিঙ্গেল ইনডাইরেক্ট কি ক্যারি করে? সিঙ্গেল ইনডাইরেক্ট সেই পয়েন্টার গুলা ক্যারি করে না যার মাধ্যমে হইতেছে যে আমি এই ডাটা গুলোকে খুঁজে পাইতেছি রাগিব, জি বোঝা স্যার। যাচ্ছে? জি সো এখানে তাহলে আমার নাম্বার অফ সিঙ্গেল ইনডাইরেক্ট পয়েন্ট কয়টা হবে? পয়েন্টারের কাজ কি? নেক্সট লেভেল ডেটাকে পয়েন্ট করে রাখা, তাই তো? জি স্যার। আর এখন তাইলে আমার এখানে কয়টা পয়েন্টার হবে সিঙ্গেল ইনডাইরেক্টের ক্ষেত্রে? সিঙ্গেল ইনডাইরেক্ট স্যার এখানে দেখেন তো টোটাল নাম্বার অফ পয়েন্টার্স ইন ওয়ান ডেটা ব্লক কয়টা হইতে পারে? 16টা স্যার। তাহলে তাহলে 16টা হবে স্যার। এখানে 16-র কাহিনীটা বোঝা গেছে কেন এখানে নাম্বার অফ পয়েন্টার সিঙ্গেল ইনডাইরেক্ট 16 হয়েছে। জি স্যার, কারণ প্রত্যেকটাই হচ্ছে 16টা হোল্ড করতে পারবে। আর এখানে 4 কেন হইলো? পয়েন্টার্স অফ ডিরেক্ট ব্লক 4 কেন হইলো? কারণ স্যার 4 বাইটস বলছে যে সাইজ অফ ইচ ব্লক দিস ইজ 4 বাইটস, মানে ওকে, প্রত্যেকটা ব্লকে। ওকে, বাট এখন এখন এখানে দেখেন তো এই লাইনটা একটু পড়েন তো, এই যে এই লাইনটা একটু পড়েন তো, 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস, এটা দেখে কি বোঝা যায়? ডিরেক্ট ব্লক অ্যাড্রেসের কাজ কি ছিল রাগিব? স্যার ওই পয়েন্টার রাখা ডেটার, যেটাতে গেলে আমি ডিরেক্টলি ডেটাটাকে ডেটা খুঁজে পাবো। পাই, তাই না? তার মানে জি আমার এখানে তাহলে আসলে কয়টা 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসে মানে কয়টা ডেটার অ্যাড্রেস দেওয়া আছে? স্যার 4টা। তাহলে এখানে নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লকস কত হয়েছে? 4টা। বুঝা গেছে কোথা থেকে 4 আসছে? বুঝছি স্যার। এবার এখানে 16 কেন হয়েছে বুঝা গেছে? জি স্যার। তাহলে এখানে কত হবে যদি আমি জিজ্ঞেস করি নাম্বার অফ পয়েন্টার্স ইন ডাবল ইনডাইরেক্ট? তাইলে তো স্যার 4 কিউব হবে। 4 কিউব হবে, ডাবল ইনডাইরেক্ট ও আচ্ছা, হ্যাঁ ডাবল হবে। 16 স্কোয়ার স্যার। 16 স্কয়ার হইতেছে। এই যে দেখেন তো ডাবল ইনডাইরেক্টটা, দেখেন তো ডাবল ইনডাইরেক্টটা দেখতে কেমন? ডাবল ইনডাইরেক্টটা দেখতে কেমন রাগিব? ডান পাশে দেখেন তো। স্যার প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ইনডিরেক্টে গেছে, এরপর ওখান থেকে আরো দুইটা সিঙ্গেল ইনডিরেক্টে গেছে। হ্যাঁ, সো ডাবল ইনডাইরেক্টে হচ্ছে এটা বেসিক্যালি 16 স্কয়ার হয়ে যাইতেছে। আচ্ছা, ট্রিপল ইনডাইরেক্টে কত হচ্ছে নাম্বার অফ পয়েন্টার্স ইন ট্রিপল ইনডাইরেক্ট? স্যার তখন 16 কিউব হওয়ার কথা আছে। হ্যাঁ, 16 কিউব হওয়ার কথা, ঠিক আছে। সো তাহলে আমি কি পাইতেছি? টোটাল নাম্বার অফ পয়েন্টার্স কয়টা পাইতেছি? সব যোগ করে দিব 4372। তার মানে আমরা কি এখন মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর মজাটা বুঝতে পারতেছি যে জাস্ট বিকজ একটা ইউনিক সিনোড স্ট্রাকচার ইউজ করতে পারছি বলে, মানে এই ডেটা স্ট্রাকচারটা মেনটেন করতে পারছি বলে আমরা 4372টা পয়েন্টার কি করতে পারতেছি? অ্যাড্রেস করতে পারতেছি, এবং এই পয়েন্টার গুলো থেকে আমরা কি খুঁজে পেতে পারি? আমাদের যে ডাটা মানে যে ফাইলটা আমরা স্টোর করতে চাইছি সেই ফাইলটাকে আমরা রিট্রিভ করতে পারি। সো এখন আমাকে এখন দেখেন এরপরে ক্যালকুলেশনটা প্রিটি সিম্পল। কি বলতেছে? ম্যাক্সিমাম ফাইল সাইজ ইজ ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ পয়েন্টার্স। মানে পয়েন্টারের কাজ কি দিন শেষে? পয়েন্টারের কাজ কি কি মনে হয় রাগিব? হোয়াট ইজ দ্য পয়েন্টার? পয়েন্টারের কাজ কি? পয়েন্টার দিয়ে আমি আসলে কি পাবো? যে ডেটা গুলা পাবো, মানে পয়েন্টার গুলোতে দিন শেষে ডেটা ব্লক গুলোকে পাবো, তাই তো? এটাই তো মেইনলি দরকার পয়েন্টারের। জি স্যার। বা আরো আমাকে সাব পয়েন্টার গুলো আরো হেল্প করে সামটাইমস, কি যাতে করে আমি ওই যে রাস্তা ধরে ধরে আগায় যেতে পারি এবং ডেটাকে খুঁজে পাইতে পারি। সো আমি পয়েন্টার পাইলাম যেগুলো থেকে আমরা ডেটাকে রিট্রিভ করতে পারি, এবং প্রত্যেকটা ব্লক সাইজ কত দেওয়া আছে কোশ্চেনে?
দেখেন তো। 64 স্যার, হ্যাঁ 64 64, বাইটস। তাহলে 64 বাইট দেওয়া আছে, তাহলে আমি পয়েন্টার ইনটু 64 বাইট করলাম কেন? কারণ এক একটা পয়েন্টারের সাথে মানে একটা 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 সিঙ্গেল পয়েন্টার কি করতে পারে, একটা সিঙ্গেল পয়েন্টার এসপি লিখলাম, সে কি করতে পারে, কোন ব্লক সাইজ কত কতকে ম্যাপ, কত কত ব্লক সাইজের অ্যাড্রেসকে সে ইয়ে করতে পারে, হোল্ড করতে পারে, মানে হোল্ড বলাটা ঠিক না, মানে পয়েন্ট করতে পারে। স্যার 4 বাইট না, 4 বাইট। তার মানে আমার কাছে পয়েন্টার আছে কয়টা? পয়েন্টার একটা সিঙ্গেল 4372টা না? আচ্ছা হ্যাঁ, 437। হ্যাঁ, তাহলে 4372টা, ঠিক আছে। তাহলে আমি আমি কি করতেছি, 4372 ইন্টু ব্লক সাইজ হচ্ছে 64, এটাতে যদি গুণ করে দেই তাহলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার ম্যাক্সিমাম কত সাইজের ফাইল রাখতে পারবো সেটাকে পাইতেছি। এটাকে প্রথমে বাইটে আনছে, বাইটে আনার পরে কি করতেছে, পরে হচ্ছে কিলোবাইটে কনভার্ট করতেছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু ইয়ে করছি, এখানে আমি ফোল্ড লিখছি, এটা বেসিক্যালি 64 এর এটা, ঠিক আছে, 64 বাইট আমি কথায় কথায় লিখে ফেলছি, ঠিক আছে। সো একটা সিঙ্গেল পয়েন্টার যেটা করতে পারে 64 বাইটে ইয়ে করতেছে, তাহলে আমার কাছে পয়েন্টার কয়টা আছে? 4372। হ্যাঁ, সাথে ইয়ে করতেছি, তাহলে টোটাল হচ্ছে এখানে কিলোবাইট আছে। বেসিক্যালি এই জিনিসটাকে যদি আপনি 1024 দিয়ে ভাগ করেন তাহলে আপনি 273.25 এই জিনিসটা পাবেন। বাইটে আছে দেন কিলোবাইটে নিছে। এই এক্সাম্পলটাতে কারো কোনো প্রবলেম আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার নাম্বার অফ পয়েন্টারস ইন সিঙ্গেল ইনডাইরেক্ট, স্যার এখানে তো আমার 16টা পয়েন্টার আছে না স্যার একটা সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লকে স্যার। হ্যাঁ স্যার একটা পয়েন্টার স্যার পরে কয়টা ডাবল ইনডাইরেক্ট কে পয়েন্ট করবে স্যার? এই স্ট্রাকচারটা দেখে বলো। ভিজুয়ালাইজ করতে পারলে সুবিধা হতো স্যার। হ্যাঁ, ভিজুয়ালাইজের জন্যই তো ছবিটা দিছে। দেখেন এখানে ওই এক্সাম্পলটার সাথে একটু মিলান বা নিজে নিজে চিন্তা করেন। ধরেন এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও, সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা সিঙ্গেল ইনডাইরেক্ট পয়েন্ট করে আছে আর একটা ইয়েতে ইনডাইরেক্ট ব্লকে পয়েন্ট করে আছে, ওই ইনডাইরেক্ট ব্লক থেকে আপনি ডেটাকে খুঁজে পাচ্ছেন। জি স্যার। তাহলে বলেন একটা সিঙ্গেল ইনডাইরেক্ট কয়টাকে পয়েন্ট করে আছে? স্যার একটা কি স্যার? হ্যাঁ, মানে সিঙ্গেল ওয়ার্ডটা থেকে তো একটাই বোঝা যাচ্ছে, তাহলে এখানে কয়টা পয়েন্ট থাকতে পারে? স্যার তাহলে একটা সিঙ্গেল স্যার 16টা ইনডাইরেক্ট ব্লককে পয়েন্ট করবে স্যার। ওকে, মানে 16 মানে স্যার 16টা ইনডাইরেক্ট ব্লক না, সরি স্যার 16টা এই পয়েন্টার স্যার। 16টা পয়েন্টারকে পয়েন্ট করতেছে, মানে বুঝা গেছে জিনিসটা, যে একটা সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে তো আপনি একটা আরেকটা ইয়েতে আসছেন, লেভেলে আসছেন, ইন্টারমিডিয়েট ব্লক ইন্ডেক্সিং এ আসছেন, আসার পরে এখানে এসে আপনি কয়টা পয়েন্টার পাবেন? পয়েন্টার অফ হোয়াট? পয়েন্টার অফ ডেটা ব্লক, মানে যেই পয়েন্টার থ্রুতে আপনি একটা ডেটাকে খুঁজে পেতে পারেন। তাহলে এখানে আমি কয়টা ইয়েকে পাবো? স্যার 16টা ডেটা ব্লক পাবো স্যার। হ্যাঁ 16টা ডেটা ব্লক পাচ্ছি। সো এভাবে করে যে ভেঙে ভেঙে আসতেছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে, জি ভিজুয়ালাইজ করতে পারছি। স্যার ডাবল ইনডাইরেক্টের ক্ষেত্রে স্যার তখন কি এরকম হবে স্যার? ডাবল ইনডাইরেক্টের ক্ষেত্রে আপনি বলেন, আমি শুনি, না আপনি একটু বলেন, মানে আমি জাস্ট আপনার থেকে শুনতে চাচ্ছি। ডাবল ইনডাইরেক্টের স্যার তাহলে একটা পয়েন্টার একটা সিঙ্গেল ইনডাইরেক্ট কে পয়েন্ট করবে স্যার। এই যে দেখেন, এই যে দেখেন ডাবল ইনডাইরেক্ট এসে আমি কয়টা দেখবো? 16টা দেখবো না প্রথমে? জি স্যার। 16টা দেখলাম। এখন এই 16টার প্রত্যেকটা থেকে যদি একটা একটা করে বাইর করেন, চিন্তা করেন এই 16টার প্রত্যেকটা থেকে একটা একটা করে বের করছেন, বের করার পরে আবার এইখান থেকে আরেক লেভেল অফ ইনডাইরেকশন করছেন, এখানেও আবার 16টা করে আছে। ভিজুয়ালাইজ করতে পারতেছি? আচ্ছা স্যার জিনিসটা এরকম যে স্যার ডাবল ইনডাইরেক্ট স্যার আমার 16টা সিঙ্গেল ইনডাইরেক্টকে পয়েন্ট করে স্যার, আবার হ্যাঁ ওরা আবার স্যার আরো 16টা করে স্যার সিঙ্গেল ইনডাইরেক্টকে পয়েন্ট করে, ওখান থেকে স্যার আবার 16টা ডেটা ব্লক আমি পাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আবার ডেটা ব্লক পাবেন। বুঝা গেছে কিভাবে হইতেছে জিনিসটা? ভিজুয়ালাইজ করা যাচ্ছে? এটা তাকা যাবে না, বুঝতেই পারতেছেন অনেক বড়। জি স্যার। এটা আঁকতে গেলে আজকের ক্লাস না আরো 2টা ক্লাস শেষ হয়ে যাবে, আর ট্রিপল ইনডাইরেক্ট আঁকতে গেলে পুরো সেমিস্টারই শেষ হয়ে যাবে। এনিওয়ে, স্যার আর ফাইল সাইজের হিসাবটা আরেকবার একটু বোঝানো যাবে স্যার? এটা একটু রেকর্ডিংটা একটু দেখেন, না দেখে না বুঝলে আমাকে একটু আচ্ছা রিচ করে, ঠিক আছে? আচ্ছা, সো এখন যে জিনিসটা পড়বো সেটা হইতেছে যে দ্য ওয়ে টু, আচ্ছা বেসিক্যালি এটা একটু বলে নিই, ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশন। সো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখছি বেসিক্যালি হইতেছে যে সারফেস লেভেল কনভারসেশন হয়েছে আমাদের, যে একটা ফাইল সিস্টেম কিভাবে স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচারটা কিভাবে হইতে পারে,
কিভাবে ফাইলগুলো হার্ড ড্রাইভে থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, ফাইল সিস্টেমের খুব বেসিক কথাবার্তা। এখন আমরা হচ্ছে ফাইল সিস্টেমের ইমপ্লিমেন্টেশন লেভেলের কথাবার্তা বলবো, যে ফাইল সিস্টেমটা আসলে ইয়েতে কিভাবে, মানে অপারেটিং সিস্টেম কিভাবে ইমপ্লিমেন্ট করে। সো এটার জন্য আমরা যে বইটা পড়বো, অপারেটিং সিস্টেম 3 পিসেস ও স্টেপ নামে একটা বই আছে আপনাদের, ওই ওই বইটা থেকে আমরা হইতেছে বেসিক্যালি এই পার্টটা কভার করব। এতদিন তো আমরা গ্যাগনের বইটা পড়তেছিলাম, হ্যাঁ। সো এখন রেমজি নামে একজন আছে ভদ্রলোক, উনার উনার একটা বই আছে, ওইটা আমরা বেসিক্যালি ফলো করব এই এই জায়গাটার জন্য। সো anyway, so file system implementation, the way to think, there are two different aspects to implement file system. দুইটা অ্যাসপেক্ট, মানে ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশন বলতে কি বোঝাচ্ছে? ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশন বলতে বোঝাচ্ছে যে আমি নর্মালি যখন আমার মেইন মেমোরিতে কোনো একটা ফাইল রাখি, তখন তো আসলে বেসিক্যালি মানে ওই ডাটাটা হারাই গেলে কোনো সমস্যা নেই। মেইন মেমোরিতে ফাইল রিড হচ্ছে, রাইট হচ্ছে, বিভিন্ন প্রসেসিং হচ্ছে, সেটা আসলে খুব একটা মানে ওইটা নিয়ে আসলে মানে ওই ডাটা থাকলো না হারাই গেল, ওইটা নিয়ে সামটাইমস আমরা হয়তো অতটা বথার্ড না। আমরা বথার্ড হচ্ছে আমরা যে ইনফরমেশনটা অলওয়েজ রাখতে চাই আমাদের ফাইল, আমাদের হার্ড ড্রাইভে, সেটা নিয়ে আমরা একটু কনসার্ন। সো আমি একটা কথা অনেকবার বলছি যে পারসিস্টেন্টের একটা কনসেপ্ট একটু আগে বলতেছিলাম, যে যে ডাটাটা আমার হার্ড ড্রাইভে স্টোরড অবস্থায় থাকে এবং ফিউচারে আমি এটাকে কি করতে চাই, রিট্রিভ করতে চাই, সেটাকে হয়তো আমি ফিউচারে মডিফাই করতে চাই। মানে মন কথা হচ্ছে যে আমার একটা মেমোরি টাইপের অফ জিনিস, যেটা যেটা কখনো হারায় যাবে না। সো এই জায়গাটার ভিতরেই একটা চ্যালেঞ্জ এক্সিস্ট করে, যে মেইন মেমোরিতে যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, কিপ দ্যাট ইন মাইন্ড, মেইন মেমোরিতে যদি কোনো একটা ফাইল রিড রাইট এক্সিকিউটের সমস্যা হয়, সেই সমস্যাটা ট্যাকেল করা ইজি, বা সেটাকে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি। এটার এই এই কথাগুলার মানে কাউন্টার ইফেক্ট নেক্সট ক্লাসগুলোতেও আসবে। সো একটু কেয়ারফুলি খেয়াল করেন, মেইন মেমোরিতে যদি কোনো একটা ফাইল চেঞ্জ হয়ে যায় বা কোনো একটা ইস্যু হয়, সেটাকে আমরা খুব তাড়াতাড়ি মানে সলভ করতে পারি। কিন্তু ফাইল সিস্টেমের যখন আমরা হার্ড ড্রাইভে কোনো একটা ফাইলকে স্টোর করতে চাই, বা হার্ড ড্রাইভে কোনো একটা ফাইলকে প্রপারলি রাখতে চাই বা রিট্রিভ করতে চাই, এই প্রসেসের মধ্যে ফাইলটাকে স্টোর করে রাখা বা ফাইলটাকে চেঞ্জ করা বা ফাইলটাকে আপডেট করা, এটার মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা হয়, এটা কিন্তু আসলে আপনার মানে পুরা সিস্টেমটাকেই ইফেক্ট করবে, খুব পোরলি ইফেক্ট করবে। যে ধরেন আপনি লেটসে আপনি হইতেছে আপনি ওয়ার্ডের ভিতরে একটা 100 লাইনের একটা অ্যাসাইনমেন্ট লিখছেন, একটা এসে লিখছেন, হ্যাঁ। কিন্তু এই 100 লাইনের এসেটা লিখার পরে এটা আপনি আপনার হার্ড ড্রাইভে সেভ করে রাখছিলেন, খুব ভালো কথা। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন এই 100 লাইন হয়ে গেছে 20 লাইন। কোনো কারণে আপনার যে ফাইল সিস্টেম ছিল সে প্রপারলি 100 লাইনকে স্টোর করতে পারে নাই। আপনাকে দেখাইছে ফাইল সেভ, কিন্তু সে কোনো কারণে পারে নাই, হয়তো কোনো কারণে হার্ড ড্রাইভের কোনো একটা ইস্যু হয়েছে বা ফাইল সিস্টেমের কোনো একটা ইস্যু হয়েছে। সো এটা কিন্তু খুব সিভিয়ার, এটা কিন্তু খুবই সিভিয়ার একটা ইস্যু। সো এই এই জিনিসগুলো যাতে খুব কশাসলি হ্যান্ডেল করা হয় এবং এটা যেন একটা প্রপার একটা প্রসেসের থ্রুতে হয়, এটার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি ফাইল সিস্টেমের ইমপ্লিমেন্টেশনের এই জায়গাটা একটু এক্সপ্লোর করব, যে জিনিসগুলো কিভাবে কাজ করে, একটা ফাইল সিস্টেম আসলে কি, কেন, কোথা থেকে কিভাবে ডেটা স্ট্রাকচার করা হয়েছে। সো ডেটা স্ট্রাকচার কি হচ্ছে, হোয়াট টাইপস অফ অন ডিস্ক স্ট্রাকচার আর ইউটিলাইজড বাই দ্য ফাইল সিস্টেম টু অর্গানাইজ ইটস ডেটা এন্ড মেটাডেটা। মেটাডেটা কি জিনিস অলরেডি আমরা বলছি, অর ফাইল অ্যাট্রিবিউটস, ঠিক আছে। মেটাডেটা এন্ড ফাইল অ্যাট্রিবিউটস রেফারিং টু দ্য সেম থিং। সো এরপর কি বলছে, অ্যাক্সেস মেথড, মানে ফাইলটাকে আমরা আমাদের সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ড্রাইভ থেকে কিভাবে অ্যাক্সেস করবো, সেটারও কিছু টেকনিক্স আছে। হাউ ডাজ ইট ম্যাপস দ্য সিস্টেম কলস অর অপারেশনস মেড বাই এ প্রসেস অ্যাজ ওপেন রিড রাইট। সো একটা ফাইলকে আমরা ওপেন করতে পারি, রিড করতে পারি, রাইট করতে পারি, অ্যাক্সেস মেথড বলতে বোঝাচ্ছে। হুইচ স্ট্রাকচারস আর রিড ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এ পার্টিকুলার ফাইল, পার্টিকুলার সিস্টেম কল। সো বেসিক্যালি হচ্ছে যে কোন স্ট্রাকচারকে, মানে হুইচ স্ট্রাকচারকে আমরা রিড করতেছি এই সিস্টেম কলগুলোর সময়। সো আমরা আরো ডিপে যাচ্ছি আস্তে আস্তে, তো তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, সো এটা যেটা বলতেছে ওভারঅল অর্গানাইজেশন অফ ভিএফ ভেরি সিম্পল ফাইল সিস্টেম EX2, এটা লিনাক্সের একটা ফাইল সিস্টেমের একটা এক্সাম্পল। EX2 এর পরে EX3 ও আছে। সো আমরা আপাতত তো লেখা আছে, ওকে। সো EX2 এর পরে EX3 আছে, ঠিক আছে। এটা এটা লিনাক্সেরই আরেকটা ভার্সন ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশনে। সো যেটা বলতেছে, লেটস ডেভেলপ ওভারঅল অর্গানাইজেশন অফ দ্য ফাইল সিস্টেম ডেটা স্ট্রাকচার, ডিভাইড দ্য ডিস্ক ইনটু ব্লকস, ঠিক আছে। সো এটা এখানে খুব সিম্পল একটা এক্সাম্পলকে চিন্তা করা হয়েছে, যেখানে যেখানে একটা ডিস্কে ডেটা ব্লকে ভাঙা হয়েছে। ডেটা ব্লকস নাম্বারস আর লজিক্যাল অর ভার্চুয়াল অ্যাড্রেস, কারণ স্বাভাবিক, মানে আমরা যখন অপারেটিং সিস্টেম নিয়ে ডিল করতেছি, অপারেটিং সিস্টেম তো সবকিছুই ভার্চুয়াল বা লজিক্যাল জিনিসপত্র।
এই লজিক্যাল অ্যাড্রেস গুলো বা ভার্চুয়াল অ্যাড্রেস গুলো কি করতেছে, হার্ড ড্রাইভে যে ফিজিক্যাল সেক্টর আছে সেই জিনিসগুলোকে পয়েন্ট করতেছে। ইচ ব্লক সাইজ ইজ 4 কিলোবাইট, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে এখানে প্রত্যেকটা ব্লক সাইজ হচ্ছে 4 কিলোবাইট। দ্য ব্লকস আর অ্যাড্রেস ফ্রম 0 to n-1। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা এক একটাকে ব্লক বলা হয়েছে, এখানে পুরো হার্ড ড্রাইভ থেকে এত ছোট তো হার্ড ড্রাইভ হয় না, এখানে একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছে। সো যেটা করছে প্রত্যেকটা এই পুরো হার্ড ড্রাইভটাকে হইতেছে মাল্টিপল ব্লকে ভাঙা হয়েছে, ডাটা ব্লকসে ভাঙা হয়েছে। দেন এই প্রত্যেকটা ব্লকের সাইজ কত বলে দেওয়া আছে, 4 কিলোবাইট। মানে এই প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে লেটস সে 4 কিলোবাইট করে বলে দেওয়া আছে। এরপর বলতেছে দা ব্লকস আর অ্যাড্রেস ফ্রম 0 to n-1, 0 to n-1, 0 to 7। সো এটা বুঝতেই পারতেছেন। সো এইভাবে করে ভাঙা হয়েছে, ফাইন, ভাঙলো। এরপরে দেখেন এখানে কি করা হয়েছে, এখানে যেটা করা হয়েছে একটা পোর্শনকে বাদ দেওয়া হয়েছে। এই প্রথম পোর্শনটাকে বাদ দিয়ে বাকি যতটুকু হার্ড ড্রাইভের ব্লকগুলো আছে এই ব্লকগুলোকে তারা নাম দিছে ডেটা রিজিয়ন, ঠিক আছে, এই জিনিসটাকে তারা নাম দিছে ডেটা রিজিয়ন। সো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এই এই পার্টিকুলার জায়গাটার ভিতর হইতেছে আমার সব যে ব্লকগুলো পড়ে গেছে এই ব্লকগুলোতে সব হচ্ছে ডেটা থাকবে বা ফাইলের ইনফরমেশন থাকবে। কথা হচ্ছে ফাইল তো রাখলাম, ধরেন আমার একটা হইতেছে ফু নামে একটা ফাইল আছে, foo.py বা কিছু একটা আছে, আমার আমার foo.py নামে আমার হার্ড ড্রাইভে একটা ফাইল আমি স্টোর করতেছি। তো ফু নামে foo.py এর যত ডেটা আছে সেটা হইতেছে এই রিজনের ভিতর আছে। কিন্তু একটা অলরেডি যেহেতু আমরা ফাইল সিস্টেম এক্সপ্লোর করছি, আমরা তো জানি যে ফাইলের কিছু মেটা ডেটা থাকে, তাই না, যে ফাইলটার ফাইলের কোন জায়গায় কিভাবে ইন্ডেক্সিং হয়েছে, মাল্টি লেভেল ইন্ডেক্সিং। একটু আগের স্লাইডে যদি আমি একটু যাই, হ্যাঁ, রিকল করি, আমরা কিন্তু দেখব যে ইউনিক্স ইনোডের একটা কনসেপ্ট আমরা দেখছি যে এখানে কি হইতেছে, এখানে মোড আছে, ওনার্স ইনফরমেশন আছে, টাইম স্ট্যাম্প আছে, আর অনেক কিছু আছে, ডিরেক্ট ব্লক, ইনডাইরেক্ট ব্লক। এগুলা কি কিছু ইনফরমেশন না, একটা ফাইল সম্পর্কে কিছু ইনফরমেশন না এন্ড অফ দ্য ডেতে, ইয়েস অর নো? জি স্যার, মেটা ডেটা। এগুলো আমার এই ফাইলটাকে ডিসক্রাইব করে, ঠিক আছে। তো এই যে আমি আমার ডেটা ব্লকটাকে কিভাবে মানে ডেটাগুলো কোথায় কিভাবে আছে, কিভাবে ডেটাগুলোকে খুঁজে পেতে পারি, কারণ আমাকে তো দিন শেষে এই ডেটাগুলো রিকালেক্ট করতে হবে যখন আমরা এই ফাইলটাকে আবার রিকনস্ট্রাক্ট করব হার্ড ড্রাইভ থেকে। তো এই ইনফরমেশন গুলো বেসিক্যালি কি করা হয়, এই ব্লকটাতে রাখা হয়, ঠিক আছে। দেখেন কি বলছে, ফাইল সিস্টেম হ্যাজ টু ট্র্যাক হুইচ ডেটা ব্লক কম্প্রাইজ এ ফাইল, দ্য সাইজ অফ দ্য ফাইল, ইটস ওনার। সো বেসিক্যালি একটা ফাইলের যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো বেসিক্যালি আমরা এই জায়গাটার ভিতরে রাখি। সো এখানে এটাই বলতেছে হাউ ইউ স্টোর দিস ইনোডস ইন দ্য ফাইল সিস্টেম। সো ইনোডস কি জিনিস, ইনোডস হচ্ছে একটা ফাইল সম্পর্কে আমাকে ইনফরমেশন দেয় বা মেটা ডেটা গুলো আমাকে পাস করতেছে। সো এইখানে দেখেন এই যে এই আপডেটের ছবিটা যদি দেখেন এখানে কেউ কিছু বলতেছেন? ওকে ফাইন, কেউ কিছু বলা নেই, এনিওয়ে। সো এখন দেখেন আমরা একটু আগের ইয়েতে যেটা বলতেছিলাম, সো দেখেন আমার হইতেছে ইনোড গুলার কাজ কি, ইনোড গুলা হইতেছে বেসিক্যালি আমার ফাইলের সম্পর্কে যে নেসেসারি ইনফরমেশন গুলো আছে সেগুলো পাস করে। সো এই জায়গাটা হচ্ছে আমার সেই রিজার্ভ স্পেসটা। এখানে কি হইতেছে, প্রথম তিনটা ঘর আপাতত ফাঁকা, এখানে কি থাকবে সেটা আমি আস্তে আস্তে বলবো। সো দেখেন এখানে এক একটা ইনোডকে রাখা হয়েছে, আই দিয়ে ইনোডকে ইন্ডিকেট করতেছে। দিস হোল্ডস অ্যান অ্যারে অফ অন ডিস্ক ইনোডস, ঠিক আছে। অ্যারে অফ অন মানে ডিস্কের ভিতরে ইনোড ইনফরমেশন গুলো হইতেছে এই জায়গার ভিতরে রাখা হয়েছে। এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে ইনোড টেবিলস 3 to 7। তার মানে এই প্রত্যেকটা প্লেস হইতেছে এক একটা টেবিলকে ইন্ডিকেট করে। ইনোড টেবিল কি জিনিস সেটা আমরা একটু পরে দেখতেছি, বাট এই প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্স 3, 4, 5, 6, 7 এই প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে এক একটা ইনোড টেবিলকে ইন্ডিকেট করতেছে, যেটা হচ্ছে 3 to 7 প্লেস অ্যারে ইন্ডেক্সে রাখা আছে। ইনোড সাইজ, প্রত্যেকটি ইনোডের সাইজ হচ্ছে 256, মানে এখানে যে প্রত্যেকটি আছে এখানে হইতেছে 256 বাইট করে এক একটার সাইজ। 4 কিলোবাইট ব্লক ক্যান হোল্ড 16টা ইনোড, ঠিক আছে। 4 কিলোবাইট ব্লক হোল্ড করতে পারে 16টা ইনোড। দ্য ফাইল সিস্টেম কন্টেন্স টোটাল কতগুলা, 80টা ইনোড। কিভাবে হইলো বলেন তো, এই 80টা ইনোড কিভাবে হইলো, কেউ একটু বলতে পারবেন? এই 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 ছোটখাটো ডিটেলস গুলা বুঝে একটু ইম্পর্টেন্ট। হ্যালো স্যার, একটু কথা বলেন, নাহলে তো আমি আসলে বুঝতেছি না আপনারা বুঝতেছেন কিনা। স্যার পার ব্লক হচ্ছে 16টা ইনোড নেবে, সো এখানে 5টা ব্লক, তাই 80টা ইনোড। বাকিরা বুঝতে পারছেন উনি কি বলছে? স্যার একটু বুঝায়েন তো স্যার, বুঝিনি। আচ্ছা,
সো বেসিক্যালি এখানে ইনোড ব্লক কয়টা আছে? স্যার 1 2 3 4 5টা আছে। 5টা আছে। আচ্ছা, এক একটা 4 কিলো বাইট ব্লকে কয়টা করে ইনোড হোল্ড করতে পারে? 16। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি স্যার। এখানে এখানে কিন্তু একটু বুঝার জিনিস আছে যে এক একটা ফোর কিলো মানে 4 কিলোবাইট ব্লক ক্যান হোল্ড 16টা ইনোড। তার মানে এখানে এখানে প্রত্যেকটাতে কয়টা করে ইনোড আছে? মানে 3 4 5 6 7 প্রত্যেকটাতে কয়টা করে আছে? স্যার 16। আমি একটু এখানে এখানে একটু ভেঙে আঁকি, ঠিক আছে, এটা একটু বেটার হবে সবার জন্য। সো এখানে আই, এখানে আই, এখানে আই, এখানে আই, এখানে আই। সো প্রত্যেকটা হচ্ছে 16টা করে লেটস সে ধরেন আমার ইনোড হোল্ড করতে পারে। এরপরে কি হইতেছে, আমার এরকম ইনোড ব্লক আছে 5টা। সো 5 16 80টা, ঠিক আছে, 80টা ইনোড আছে। এখন এখানে আরেকটা লাইন আছে, ইনোড সাইজ 256 বাইট। এই জিনিসটা কি, এটা একটু বলেন তো। স্যার এক একটা ইনোডের 256 বাইটস ডেটা হোল্ড করতে পারে, এরকম কিছু। সো এই জিনিসটা কিন্তু কেউ কোশ্চেন করেন না যে স্যার আমি এই জায়গাটা একটু স্লো যাচ্ছি বা ডিসকাস করতেছি এই কারণে যাতে পরবর্তীতে কনফিউশন না হয়, ঠিক আছে। সো এখানে এক একটা ইনোড যেটা আছে, আমি তো বুঝলাম যে 80টা ইনোড রাখতে পারি, কিন্তু এই ইনোডের আবার সাইজ কত? মানে সরি, যে ইনোড গুলা যে আমি রাখছি 80টা ইনোড তো রাখলাম, খুব ভালো কথা স্যার, বুঝলাম, কিন্তু এই ইনোড গুলার সাইজ কত? এই ইনোড গুলার সাইজ হচ্ছে 256 বাইট। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? থাকলে একটু বলেন স্যার, যে স্যার আমি আসলে হারায় যাচ্ছি বা আমি বুঝতেছি না, আমি কিন্তু স্লো যাচ্ছি। তা স্যার আমি এখানে না স্যার অন্য মানে রিজনের ইনফরমেশন থাকে, ওগুলো কি স্যার এই ইনোডের ভিতরেই থাকে? অন্য রিজনের বলতে মানে অন্য ডেটাগুলো কোন কোন জায়গায় আছে, বাকি ডেটাগুলো এগুলোই তো স্যার এই যে ফার্স্টের 0 to 7 ইন্ডেক্স পর্যন্ত থাকে না? আহ, এই জায়গাটার ভিতরে বেসিক্যালি এই 0 to 7 ইন্ডেক্সের ভিতরে একটা ফাইলের যত ইনফরমেশন আছে, মেটা ইনফরমেশন আছে, সব থাকে। তো ফাইলের মেটা ইনফরমেশনের ভিতরে ইনোডটাও একটা, ঠিক আছে। আমি আস্তে আস্তে বলতেছি, ইনোডের কনসেপ্টটা কি বুঝতে পারতেছি? ইনোড কি করতেছে, আমার ডেটা ব্লক গুলো সম্পর্কে ইনফরমেশন ক্যারি করতেছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা বুঝলাম, ঠিক আছে। এরপরে স্লাইডটা দেখি, এরপরে স্লাইডে কি আছে আমরা আস্তে আস্তে দেখতেছি। এরপরে ইনোডের পরে কি আছে, এইখানে আরো দেখেন, প্রথমে একটু আগের ছবিতে শুধু 5টা ইনোড ছিল, এবার আছে কি আই এবং ডি। আই দিয়ে কি বুঝাচ্ছে? আই দিয়ে বুঝাচ্ছে ইনোড বিটম্যাপ, এবং ডি দিয়ে কি বুঝাচ্ছে? ডেটা বিটম্যাপ। আচ্ছা, বিটম্যাপ জিনিসটা কি? এটা এটা বেসিক্যালি যেটা বোঝায়, যে একটা বিটম্যাপ দিয়ে যেটা বোঝায় যে আমার একটা পার্টিকুলার পোর্শনে ইনফরমেশন আছে কি নাই, ইয়েস অর নো, সিঙ্গেল লাইন অফ অ্যান্সার বিটম্যাপ দিয়ে আমরা বুঝতে পারি। সো লেটস আমি যদি এখানে একটা বিটম্যাপের কনসেপ্ট চিন্তা করি, ধরেন যে আমার লেটস 0 1 2 3 4 এরকম কিছু একটা আছে, একটা ইন্ডেক্সিং আছে। এখন এই জায়গাটায় ইনিশিয়ালি সব জিরো, ঠিক আছে, এই টেবিলটার ইনিশিয়ালি সব জিরো। বিটম্যাপের কাজ হচ্ছে ইটস লাইক এ লুকআপ টেবিল। লেটস সে ধরেন এইখানে এখানে কোথাও কোনো ডেটা নেই। সো ডেটা আছে কি নাই সেটা বোঝার জন্য, ইনফরমেশন আছে কি নাই সেটা বোঝার জন্য এই বিটম্যাপটা ইউজ করে। সো কোনো কারণে যদি এখানে একটা ডেটা থাকে, তখন আমি এখানে 1 দেখব। যখন আমি 1 দেখব তখন বুঝে আচ্ছা এই পার্টিকুলার ইন্ডেক্সের এখানে একটা জায়গায় ডেটা আছে। সো বিটম্যাপ ইজ এ প্লেন সিম্পল থিং। দেখেন এখানে এটাই বলছে, ইচ বিট ইন্ডিকেটস ফ্রি ইজ ইকুয়ালস টু 0, ইন ইউজ মানে হচ্ছে 1। এটাই হচ্ছে বিটম্যাপের কাজ। এই জিনিসটা বোঝা গেছে? স্যার মানে কি প্রত্যেকটা ইন্ডেক্সে কি আমার ডেটা আছে নাকি নাই এটার একটা বুলিয়ান ভ্যালু শো করতেছে, একটা বুলিয়ান, এটাই একটা বুলিয়ান ভ্যালু। সো বেসিক্যালি ডেটা বিটম্যাপটা কি করতেছি, ফর ডেটা রিজন, এখানে যে আমার ডেটা রিজন আছে, ধরেন এই জায়গায় ডেটা আছে কি নাই, এই জিনিসটা হইতেছে ওই রকম। আমার এখানে একটা বিটম্যাপ টেবিল আছে, ওই বিটম্যাপ টেবিলটা দেখে আমি বুঝতে পারি যে এই কোথায় ডেটা আছে, মানে বেসিক্যালি কোন জায়গাটা ফ্রি আছে আর কোন জায়গাটা ই নিউজ, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা ডেটা বিটম্যাপ দেখে বুঝতে পারি। তাহলে ইনোড বিটম্যাপটা দিয়ে কি হবে বলেন তো? এখানে যে একটা ইনোড বিটম্যাপ আমরা রাখছি, ডেটা বিটম্যাপ দিয়ে তো বুঝলাম যে এই ডেটা বিটম্যাপের দিকে তাকাইলে বুঝতে পারবো যে এই প্রত্যেকটা, এই যে এখানে যে প্রত্যেকটা জায়গা আছে যেখানে ডেটা রাখা হয়েছে, এই প্রত্যেকটা জায়গার ভিতরে জায়গা খালি আছে কি নাই, এই ইনফরমেশনটা কি দেখলে বোঝা যাবে? ডেটা বিটম্যাপ দেখলে বোঝা যাবে। তাহলে ইনোড বিটম্যাপ দেখলে আমরা কি বুঝতে পারবো?
স্যার ইনোড ইনোড আছে নাকি নাই? ইনোড আছে নাকি নাই, নাকি ইনোড ইউজ বা এরকম কিছু? ইনোড গুলা কি করে? ইনোড গুলা কাকে পয়েন্ট করে থাকে? ইনোড গুলা কাকে পয়েন্ট করে থাকে স্যার? স্যার Data. অন্যান্য ডেটা। তাহলে ইনোড যদি মানে ইনোডের মেইন কাজটা কি তাহলে? মানে ইনোড টেবিলটা তাহলে কি কাজে লাগবে? ইনোড টেবিলটা বেসিক্যালি আমার হচ্ছে যে ইনোড টেবিলের ভিতরে কোন জিনিসটা ইন ইউজ, কোন জিনিসটা কোন ইনোডটা নট ইন ইউজ, সেই জিনিসটা বোঝা যায়। সো লেটস আমি যদি একটু ভেঙে বলি যে এইখান থেকে একটা ছবি আছে, এই ছবিটা দেখায় বলি, ইনোডের এক্সপ্লেনেশনটাকে একটু দিই। এই দেখেন, এটা একটা কমপ্লিট ইনোড টেবিল সহ একটা এক্সাম্পল। এখানে ডেটা ব্লকও থাকতে পারে। ডেটা ব্লক গুলো এখানে আপাতত এখানে দেখানো নাই। ডেটা ব্লকটা মানে আগের একটা ছবিতে ছিল। এই যে হ্যাঁ, ডেটা রিজিয়নটা দেখানো আছে। ওকে ফাইন। সো এখানে ইনোড, এই যে দেখেন এখানে ইনোড, এই যে ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ, ঠিক আছে? এখানে কি করা হইতেছে? এই যে আমি একটু আগে যে একটা কথা বলছিলাম না, যে এক একটা এই যে ইনোডের অ্যারে এক একটা টেবিল ক্যারি করতেছে, এই টেবিলটা হইতেছে এখানে বেসিক্যালি ভেঙে চুরে দেখানো হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা কি এখন বোঝা যাচ্ছে? যে এই যে এক একটা ব্লক, আমি যদি এখানে একটু দেখাই, যে এই যে এখানে যে এক একটা, এই যে এখানে যে এক একটা ইয়ে আছে, এগুলো কিন্তু এখানে কিন্তু একটা টেবিল থাকে। এই টেবিলটা থেকে বেসিক্যালি বোঝা যায় যে কোন ইনোডটা আসলে ইউজ হচ্ছে। মানে ইনোড ইউজ হওয়া মানে কি, সে কোনো একটা ডেটা ব্লককে পয়েন্ট করে আছে বা কোনো একটা ইনডাইরেক্ট ব্লককে পয়েন্ট করে আছে। সো আস্তে আস্তে আমি ইয়ে করতেছি যাতে করে আপনারা একটু একটু করে ভিজুয়ালাইজ করতে পারেন জিনিসটা। এই জিনিসটা কি বোঝা গেছে? ইনোড বিটম্যাপের কাজ কি? জি স্যার। ইনোড বিটম্যাপটা কি করবে তাহলে? ইনোড বিটম্যাপের দিকে তাকাইলে আমি ইনোড টেবিলের কোন ইনোডটা ইউজ হচ্ছে আর কোন ইনোডটা ইউজ হচ্ছে না সেটা সম্পর্কে আইডিয়া পাবো, ঠিক আছে? ওকে, সো এতটুকু বুঝলাম। তারপরে স্লাইডটাতে কি বলতেছে? লাস্ট একটা ব্লক ফাঁকা ছিল, এই জায়গাটাতে আরেকটা ইনফরমেশন থাকে, সুপার ব্লক নামে একটা জিনিস। সুপার ব্লক কন্টেন্স দ্য ইনফরমেশন ফর পার্টিকুলার ফাইল সিস্টেম অর দ্য মেটাডাটা অফ দ্য ফাইল সিস্টেম। সো ও যেটা করে, ও সুপার ব্লকের কাজ হচ্ছে দ্য নাম্বার অফ ইনোডস বা বিগেন লোকেশন অফ ইনোড টেবিল, এই জিনিসগুলা মানে ও কিছু সুপার ডাটা, মানে সুপার ব্লকও কিছু মেটা ডাটা ক্যারি করে, ঠিক আছে? সো তার মধ্যে একটা হচ্ছে কি দ্য নাম্বার অফ ইনোডস, মানে একটা ফাইল সিস্টেম, ওই যে একটু আগে আমরা বললাম না যে একটা ফাইল সিস্টেমে কতগুলা ইনোড আছে, বা এই জিনিসটা যে এই যে বলতেছি যে ফাইল সিস্টেম কন্টেন্স 80টা ইনোড। তো এই 80টা ইনোড যে আছে, এটা তো কোথাও না কোথাও তারা ইয়ে করে রাখছে, স্টোর করে রাখছে ইনফরমেশনটা। মানে এটা তো মানে মুখস্থ কিছু না। সো এই যে ইনফরমেশনটা বেসিক্যালি কি করতেছে, দ্য নাম্বার অফ ইনোডস কতগুলো আছে, বিগেন লোকেশন অফ দ্য ইনোড টেবিল, মানে ইনোড টেবিলটা আসলে কোথা থেকে শুরু হয়েছে। মানে আমি মানে মেমোরিতে তো অবশ্যই কোনো একটা স্পেসিফিক স্টার্টিং পয়েন্ট থাকবে, যেখান থেকে আমি কল করলে বা যেখান থেকে আমি হাঁটলে আমি ইনোড টেবিলটাকে খুঁজে পাবো। সো ওই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে আমার এই সুপার ব্লকটা ক্যারি করে। সো এই যে প্রথম যে পার্টের 8 সাইজের যে ব্লকটা, এটার ইউজ কেস কি বোঝা গেছে? জি স্যার। এনিওয়ান, এনি কনফিউশন? মানে থাকলে বলেন, এখানে যদি আসলে জেনুইনলি কনফিউশন থাকে বলেন যে স্যার এটা বুঝি নাই, কারণ এটার উপর কিন্তু পরের কনসেপ্ট গুলো দাঁড়াবে। স্যার সুপার ব্লকের কাজটা আরেকবার একটু বলা যাবে? ওকে ওকে শিওর। সো ম্যাডাম আমার সাথে সাথে একটু বলেন, তাহলে আপনার ক্লিয়ার হবে। ইনোডের কাজটা তো বুঝতে পারছি, ইনোড কি করে? স্যার মানে কিছু পয়েন্টার হিসেবে কাজ করবে না স্যার? কাইন্ড অফ পয়েন্টার টু হোয়াট? ডেটা ব্লকস। ডেটা ব্লক, ডিরেক্ট ব্লক বা ইনডিরেক্ট ব্লক, তাই না? ইয়েস। ইনোডের কাজ হচ্ছে ডেটা ব্লক, ডিরেক্ট ব্লক বা ইনডাইরেক্ট ব্লককে পয়েন্ট করতে পারে। সো এই লেটসে ধরেন এই ইনোড টেবিল থেকে আমি একটা ডেটা ব্লককে পয়েন্ট করতে পারি, অথবা এখান থেকে একটা ইনডাইরেক্ট ব্লককে পয়েন্ট করতে পারি, যেটার থ্রুতে আমরা আরেকটা ব্লককে খুঁজে পাবো। আমরা আস্তে আস্তে ওই ছবিগুলো দেখবো। সো ইনোড থেকে আমরা বেসিক্যালি ডেটা ব্লক, ইনডাইরেক্ট ব্লক গুলোকে খুঁজে পাই। খুব ভালো কথা, বুঝলাম। দেন আমার ডি দিয়ে যে ডেটা বিটম্যাপ বুঝায়, সেটার কাজটা কি ছিল ম্যাডাম? যে স্যার কোন স্পেসিফিক ডেটা ব্লকে ইউজে আছে নাকি না, কোন একটা স্পেসিফিক ডেটা ব্লক, এই যে এখানে যে ডেটা ব্লকগুলো আছে এগুলো ইউজ হচ্ছে কিনা সেটা সম্পর্কে জানতে পারি। ইনোড বিটম্যাপটা দিয়ে আমরা তাহলে কি বুঝতে পারতেছিলাম? আইএনবি ইনোড বিটম্যাপ দিয়ে স্যার কোন একটা ইনোড ইউজে আছে নাকি না।
বেসিক্যালি এখানে তো ইনোড টেবিলে অনেকগুলো ইনোড সম্পর্কে ইনফরমেশন আছে, তাই না? কয়টা করে ইনোড থাকে এক একটা ব্লকের মধ্যে? 16টা করে না? ইয়েস স্যার। তার মানে 16টা ইনোড, এই প্রত্যেকটা ইন্ডেক্সের এক একটা ইনোড ইন ইউজ অর নট, এটা তো জানতে হবে। এটা না জানলে কি আমি প্রপারলি কাজ করতে পারবো? এমন যদি এই ইনফরমেশনটা যদি আমি না রাখি ইনোড বিট ম্যাপের মধ্যে, যে কোন ইনোডটা ইউজ হচ্ছে ইনোড টেবিলের ইনফরমেশনটা যদি আমি, আচ্ছা কেউ কি মেসেজ দিচ্ছে? আচ্ছা ফাইন। সো কেউ যদি মানে এখন যদি এই ইনফরমেশনটা আমি না রাখি তাহলে কিন্তু আমার জন্য আসলে প্রবলেম, তাই না? যে এই যে ইনোড টেবিলে ধরেন আমার যে ইনোডের ইনফরমেশন গুলো আছে সেগুলো আমার ইউজ হচ্ছে কিনা সেই ইনফরমেশনটা চেক করার জন্য আমি বেসিক্যালি ইনোড বিট ম্যাপের দিকে তাকাচ্ছি। এখন তাহলে আমাকে বলেন তো সুপার ব্লকের কাজটা কি হইতে পারে? সুপার ব্লকের কাজটা হচ্ছে বেসিক্যালি আপনার যে সিস্টেমে আমি যে বলতেছি যে 80টা ইনোড থাকবে, এই জিনিসটা জানতে হবে না? মানে 80টা ইনোড যে আছে এক একটা ব্লকের মধ্যে যে 16টা করে ইনোড ধরে, এই জিনিসটা জানতে হবে না? বা এই যে ধরেন লেটস সে আরেকটু ভেঙে বোঝাই, ধরেন আমার এই জায়গাটাতে আসলে কি শুরু হয়? ইনোড টেবিলের ইনফরমেশন আসার পাওয়া শুরু হয় না এই জায়গাটাতে আসলে? ইয়েস স্যার। এটা আমি কোথা থেকে জানবো? এই জায়গাটায় ঠিক অ্যারের এই ইনডেক্স থেকে যে আমার ইনোড টেবিলের ইনফরমেশন শুরু হচ্ছে, এইটা আমি কার থেকে জানবো? এটা কি আমাকে ডেটা বিটম্যাপ বলবে নাকি ইনোড বিটম্যাপ বলবে? এই দুইটার কারো কি রেসপন্সিবিলিটি আমাকে বলে দেওয়া যে এখানে ইনোড টেবিল শুরু হচ্ছে? না। তাহলে এই রেসপন্সিবিলিটিটা কার? কাউকে না কাউকে তো নিতে হবে রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটিটা নিছে এই সুপার ব্লকটা। বুঝাইতে পারছি? যে কোথা থেকে আপনার ইনোড টেবিলের স্টার্টিংটা হবে, তারপরে আপনার সিস্টেমে কতগুলা ইনোড থাকবে, সো এই সব ইনফরমেশন হচ্ছে এই সুপার ব্লকটা ক্যারি করে। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তাহলে কি স্যার এটা কখনো মানে ডিফার করতে পারে যে কোনো একটার জন্য মেবি 3 থেকে না শুরু হয় অন্য কোথাও থেকে শুরু হবে, বা কতগুলো ব্লক রাখবে? মানে 3 থেকে শুরু, মানে এটা তো একটা কমন স্ট্রাকচার। ধরেন আমরা তো জানি যে দিন শেষে ফাইল মানে একটা ব্লককে ভাঙলে এত ছোট কিছু হবে না, মানে এতটুকু সাইজের তো একটা ব্লক হওয়া কখনো সম্ভব না। বাট কথা হচ্ছে যে মানে বেসিক্যালি আপনার এই যে এই ব্লকটার স্ট্রাকচারটা ইজ অলমোস্ট ফিক্সড টাইপ অফ থিং। কারণ এটা যদি আপনি প্রপারলি মেইনটেইন না করেন, আপনি আসলে আপনার ফাইল সিস্টেমটার কনসিস্টেন্সি নষ্ট করে ফেলতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, এটা ফিক্স থাকবে বাট এই ইনফরমেশনটা সুপার ব্লক থেকে নেওয়া হবে। হ্যাঁ, মানে সুপার ব্লক থেকে দিকে তাকাইলে, একটা সুপার ব্লকের দিকে তাকাইলে আপনি হইতেছে এই ইনোড বিট ম্যাপের ইনফরমেশন, ডেটা বিট ম্যাপের ইনফরমেশন, ইনোড টেবিলে কতগুলা ইনোড আছে, এই সব ইনফরমেশন গুলা সুপার ব্লকটা ক্যারি করতেছে। বুঝাইতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ ঠিক আছে, ওকে ফাইন। সো এরপরে কি আছে এই যে দেখেন, স্যার হচ্ছে এই জায়গাটার ভিতরে একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা ভেঙে চুরে একটু আঁকছে, একটু বুঝতে হেজি মনে হতে পারে। আই উইল গো থ্রু উইথ ইউ অল। ঠিক আছে? সো আগের মতোই দেখেন একটা সুপার ব্লক আছে, ইনোড বিট ম্যাপ আছে, এরপর হচ্ছে ডেটা বিট ম্যাপ আছে। ঠিক আছে? এরপরে কি আছে খেয়াল করেন, একটু আগে যখন আমরা ছবিগুলো দেখতেছিলাম, আমি আগে একটু আঁকি, হ্যাঁ আমি এটার উপর একটু আঁকি। একটু আগে যখন আমি দেখতেছিলাম তখন আমি, ও মাই গড কালারের অবস্থা এখন, আচ্ছা, একটু আগে যখন দেখতেছিলাম এগুলাকে আমরা এক একটা ইনোডের মতো দেখতেছিলাম, মনে আছে? একটু আগে যখন দেখতেছিলাম 5টা ইনোড ব্লক, দেখেন তো চেহারা মিলাইতে পারেন কিনা, এই যে 5টা ইনোড ব্লক, এবং বলতেছিলাম যে এখানে প্রত্যেকটাতে ইনোড টেবিল আছে। ওই টেবিলটাকে দেখেন স্যার এখানে ভেঙে চুরে আঁকছে। দেখেন তো 5টা ইনোড ব্লক, এবং এই 5টা ইনোড ব্লকের প্রত্যেকটাতে কয়টা করে ইনোড থাকতে পারে? 16টা করে ইনোড থাকতে পারে না? এই যে দেখেন তো স্যার এই জিনিসটা আঁকছে না, 0 থেকে 15, তার মানে 16টা ব্লক, 16টা ইনোড আছে। এখানে 16টা থাকবে, এখানে 16টা থাকবে, এখানে 16টা থাকবে, এখানেও 16টা থাকবে। এই যে 5 16 80টা হইলো। বুঝা গেছে? আরো ব্রেকডাউন করতেছি, আস্তে আস্তে আমরা জুম ইন করতেছি। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ইনোড বিট ম্যাপটা দেখে তাহলে আমি কিভাবে কি করতেছি দেখেন তো। আমি যদি এটা একটু আমার লেখাগুলো একটু কেটে দেই, ঠিক আছে? এখানে একটু দেখেন তো, লেটস সে ইনোড বিট ম্যাপে, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার একটু স্যার মানে যাইতে হবে স্যার, আর কি একটু ইমার্জেন্সি স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা যদি স্যার একটু কনসিডার করতেন। আপনি এই মিটের চ্যাটে আপনার আইডিটা লিখে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা, সো ইনোড বিটম্যাপে যদি তাকাই, আমরা কিন্তু একটু আগে বলছি ইনোড বিটম্যাপ ইজ এ লুকআপ টেবিল ফর ইনোড টেবিল। ঠিক আছে?
ইজ এ লুকআপ পয়েন্ট ফর দ্য ইনোড টেবিল। তাহলে এখানে দেখেন তো 0 নাম্বার ইন্ডেক্সে 1 দেওয়া, তার মানে কি বুঝাচ্ছে? কি একজন বলেন তো? ইনোড বিটম্যাপের স্যার এই নোটটা অ্যাক্টিভ থাকবে? 0 নাম্বার ইন্ডেক্স, ইনোড বিটম্যাপের 0 নাম্বার ইন্ডেক্সে 1 দেওয়ার মানে হচ্ছে যে এই জায়গা থেকে আমি লুকআপ করব ইনোড টেবিলের 0 নাম্বার ইয়েতে পয়েন্টে। এখানে এসে আমি যখন 1 দেখবো তার মানে বুঝবো এই ইনোডটা ইন ইউজ। বলছিলাম না ইনোড ইন ইউজ বোঝা যায় 1 থাকলে। একটু আগে দেখেন তো, রিকল করেন তো, যে এই যে বিটম্যাপ ফ্রি হইলে 0 হয় আর ইন ইউজ হইলে 1 হয়, ওই জিনিসটাই এখানে করছে না? দেখেন তো, বোঝা যাচ্ছে? স্যার এটা কি টেবিলের 0 নাম্বার ইন্ডেক্স নাকি হচ্ছে ইসের ইন্ডেক্স? এই অ্যারেটা কার আগে এটা বলেন, এই নিচের অ্যারেটা কার? স্যার নিচের অ্যারেটা হচ্ছে ওই যে পুরো একটা ব্লকের আর কি, কোন একটা ব্লকের? এই ইনোড বিটম্যাপের জন্য এই অ্যারেটা, এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সটা পয়েন্ট করে আছে কাকে? স্যার 1 নাম্বার ইসেকে, 1 নাম্বার ইনোডকে। ও না 1, আচ্ছা শুনেন আমি বলি, 1 মানে হচ্ছে এখানে এই অ্যারের ইন্ডেক্সে 1 দেখলে বুঝবেন এটা ইন ইউজ, আর এখানে 0 দেখলে বুঝবেন নট ইন ইউজ। ঠিক আছে? এই ভ্যালুগুলা আপনি জিনিসটাকে ইউজ করতেছেন না করতেছেন সেই ইনফরমেশনটা ক্যারি করে। কিন্তু আপনি যদি বুঝতে চান যে কোন জায়গার কোন ইনফরমেশন ইউজ হচ্ছে বা হচ্ছে না, সেটার জন্য আপনার তাকাতে হবে ইন্ডেক্সের দিকে। সো দেখেন এখানে 0 আছে, তাই না? ইনোড বিটম্যাপের 0 নাম্বার ইন্ডেক্স দেখে আপনি কোথায় লুকআপ করবেন? ইনোড টেবিলের এই 0 পয়েন্টে। এই ইনোড বিটম্যাপের 1 দেখে আপনি কোথায় লুকআপ করবেন? এই ইনোড টেবিলের 1 এ পয়েন্ট করবেন। এই ইনোড বিটম্যাপের 2 থেকে কাকে দেখবেন? আপনি হচ্ছে এই 2 কে দেখবেন। এই 3, সরি আমি এখানে ভুল জায়গায় দিচ্ছি, এই 3 দেখে আপনি কাকে লুকআপ করবেন? এই ইনোড টেবিলের এই 3 নাম্বার পয়েন্টকে। বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে পারছি। এখন তাইলে 0 তে যদি 1 লেখা দেখেন তাহলে আপনি কি বুঝবেন? তাহলে স্যার এই যে ইনোড টেবিলের 0 নাম্বার ইসে এটা ইন ইউজ আছে। ইনোড টেবিলের 0 নাম্বার জায়গায় যে ইনোডটা আছে সেই ইনোডটা ইজ ইন ইউজ। এই ইনোডটা দেয় হইতে পারে কি হবে? এই ইনোডটা দেয় হইতে পারে একটা ডেটা ব্লকে একটা ডেটাকে পয়েন্ট করে রাখা হয়েছে। বুঝা গেছে? কারণ ইনোড দিয়েই তো আমরা বেসিক্যালি কি খুঁজে পাই? ডিরেক্ট ব্লককে খুঁজে পাই, ডেটার ব্লককে খুঁজে পাই, সিঙ্গেল ইনডাইরেক্ট, ডাবল ইনডাইরেক্ট, ট্রিপল ইনডাইরেক্ট, এগুলোকে ইনোড ইয়ে দিয়ে খুঁজে পাই না? ইনোডের ইনফরমেশন দিয়ে খুঁজে পাই না? জি স্যার এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা। সো এই হইলো আমার ফার্স্ট অফ এক্সপ্লেনেশন। আচ্ছা, এরপরে ডেটা বিটম্যাপটা কি জিনিস? ইনোড বিটম্যাপ যদি বুঝি, ডেটা বিটম্যাপ কিন্তু একদম ইজি। একটু ট্রাই করে দেখেন তো ডেটা বিটম্যাপটা কি জিনিস? স্যার যে ব্লকে হচ্ছে আমার ডেটা আছে নাকি না এটা করতেছে। সো বেসিক্যালি আমরা যদি একটু এদিকে দেখি, এখানে আবার ডেটা বিটম্যাপ নামে একটা জিনিস রাখা হয়েছে। সো এখানে অনেকগুলা ডেটা ব্লক লেটস, এখানে আমার তো তিনটা ডেটা ব্লক দেখানো আছে। সো এখানে কি করতেছে? 1 দিয়ে কি বুঝাচ্ছে? এই ব্লকে ডেটা আছে স্যার। 0 দিয়ে কি বুঝাচ্ছে? নাই। এরপরে আবার আছে নাম্বার 2 দিয়ে বুঝাচ্ছে এই জায়গাটাতে। বুঝা গেছে? এই স্ট্রাকচারটা কি বুঝা যাচ্ছে এখন? যে এই দেখেন এই ছোট্ট একটা জায়গার ভিতরে, মানে এই 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 অল্প একটা জায়গার ভিতর কিভাবে পুরো জিনিসটা ডেটা স্ট্রাকচার করা হইতেছে, বুঝা যাচ্ছে? জি স্যার এটা কি একটা মানে অর্ডারলি এসে থাকে যে আই ব্লকে যে হচ্ছে এই আর এটা আছে 0 1 2 এরকম ভাবে? হ্যাঁ, আচ্ছা এভাবে থাকে। ঠিক আছে? প্রত্যেকটাতে 16টা করে ইনোড আছে, যেটা আমরা একটু আগে বলছিলাম। আর প্রত্যেকটা ইনোডের সাইজ কত? 256 বাইট, ইফ আই এম নট রং। একটু আগেই পড়ে আসছি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ইনোডের সাইজ হচ্ছে 256 বাইটস। এনিওয়ে, ওকে। সো এখন আচ্ছা, এই জিনিসটা আমরা একটু শুরু করি। আমরা মনে হয় না এটা আজকে পুরোপুরি যেতে পারবো। সো এই টেবিলটা কি এখন ক্লিয়ার কিনা? ইনোড টেবিল এন্ড এই পুরো স্ট্রাকচারটা ক্লিয়ার কিনা গাইস? আমরা অলরেডি এটা দেখে ফেলছি। ঠিক আছে? সো এখানে আমরা একটা জিনিস দেখি যে ইচ ইনোড ইজ রেফার্ড টু বাই ইনোড নাম্বার। হ্যাঁ, এই প্রত্যেকটা হচ্ছে একটা ইনোড নাম্বার হিসেবে বলা হইতেছে। সো ইনোড ব্লকে আমরা ইনোডকে খুঁজে পাই এবং ওই ইনোড গুলা ইজ ইন ইউজ অর নট ইজ ইন ইউজ সেটা বোঝার জন্য আমরা ইনোড বিটম্যাপের দিকে তাকাই। অলরাইট, সো এখানে কি বলতেছে? এক্সাম্পল হিসেবে নিচ্ছে ইনোড নাম্বার 32 কে আমি খুঁজে পাইতে চাইতেছি। হ্যাঁ, আমার ডিস্কের মধ্যে কোথায় 32 নাম্বার ইনোডটা আছে, মানে এই ইনোডটা কোথায় আছে সেটাকে আমি খুঁজে পেতে চাইতেছি। সো
কি করা হচ্ছে, আমরা এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং করে খুঁজে পেতে চাচ্ছি, ঠিক আছে। সো কি করা হচ্ছে দেখেন, 32 এন্ড সাইজ অফ ইনোড, এই যে একটু আগে বলছি 256 বাইটস, ওই জিনিসটাই কিন্তু থিওরেম ফর ক্যালকুলেটিং দ্য অফসেট ইনটু দ্য ইনোড রিজিয়ন। সো কি করতেছে, ইনোড নাম্বার মানে কত নাম্বার ইনোডকে আমি খুঁজে পেতে চাই সেটার নাম্বার হচ্ছে ফর এক্সাম্পল 32, এবং প্রত্যেকটা ইনোডের সাইজ হচ্ছে কত 256 বাইট, এটা আমরা অলরেডি একটু আগে বলে আসছি। সো 256 ইনটু 32 করলে আসে 8192, ঠিক আছে, অফসেট, ঠিক আছে। এটা হচ্ছে অফসেট, মানে হচ্ছে আমরা জাম্প করে ঠিক কোথায় যাব, মানে কোথায় যে জাম্প করে গেলে আমি হইতেছে এই পার্টিকুলার ইনোডটাকে খুঁজে পাবো। এরপরে কি বলছে, বাইট অ্যাড্রেস অর লোকেশন অফ দ্য ইনোড নাম্বার, মানে ইনোড নাম্বার, ইনোডটার যে বাইট অ্যাড্রেস অর দ্য লোকেশন, এটাকে আমার এখন ক্যালকুলেশন করে বের করতে হবে। কি করছে দেখেন, এই জিনিসটা একটু বুঝে ধরে ধরে বুঝাই। স্টার্ট অ্যাড্রেস অফ দ্য ইনোড টেবিল, ওই যে একটু আগে বলছিলাম না সুপার ব্লকের কনসেপ্টে, যে সুপার ব্লক হচ্ছে স্টার্ট অ্যাড্রেস অফ ইনোড টেবিল, এটা ক্যারি করে অফ ইনোড টেবিল। ও হইতেছে এই জায়গাটাতে লুক আপ করে যে কোথা থেকে আসলে ইনোড টেবিলটা শুরু হয়েছে। সো দেখেন তো এখানে কি একজন দেখে বলেন তো আমার ইনোড টেবিলের স্টার্ট অ্যাড্রেসটা কত, এই ছবিটা দেখে বলেন। 12 কিলোবাইট থেকে এক্স্যাক্টলি, এই যে 12 কিলোবাইটে যে আমার ইনোড টেবিলটা স্টার্ট হয়েছে, এটা আমার এই সুপার ব্লকের কোথাও একটা লেখা আছে, এবং সুপার ব্লকে এটাও লেখা আছে যে এখানে 80টা ইনোড আছে, এই জিনিসটাও লেখা আছে, ঠিক আছে। বাই দা ওয়ে, মানে এই জিনিসটা কিন্তু এটা কিন্তু একটা এক্সাম্পল, ঠিক আছে। সো কিপ দ্যাট ইন মাইন্ড, এটা কিন্তু চেঞ্জ হতে পারে পরীক্ষায়, মানে ভ্যালু গুলা চেঞ্জ হতে পারে, ইটস নট ফিক্সড এই ভ্যালু দিয়ে আপনাকে করতে দিবে। সো দেখেন এখানে এরপরে কি করছে, প্রথমে হচ্ছে স্টার্ট অ্যাড্রেস, যে টেবিলটা কোথায় শুরু হয়েছে। আমি তো জানি যে আমি প্রথমে তো আমাকে টেবিলটা খুঁজে পাইতে হবে, যে টেবিলের শুরু কোথায়। টেবিলের শুরুই যদি খুঁজে না পাই, তাহলে তো আমার ওই টেবিলের মধ্যে ইনোডটা কোথায় আছে সেটা খুঁজে পাওয়ার কোনো কথা না, 32 নাম্বার ইনোড খুঁজে পাওয়ার কথা না। সো 12 কিলোবাইট হচ্ছে স্টার্ট অ্যাড্রেস, ভালো কথা। দেন ওটার সাথে কি করতেছে, 8192 বাইট, এই 8192 বাইটকে আপনি যদি ওই ইয়ে দিয়ে ভাগ করেন, 1024 দিয়ে ভাগ করেন, তাহলে এটা হয়ে যাবে 8 কিলোবাইট। সো 12 প্লাস 8 আমার হচ্ছে 20 কিলোবাইট। সো কি হইতেছে, টু রিড inode number 32 the file system would first calculate the offset into the inode region, মানে কতটুকু জাম্প করতে হবে, 32 এর সাথে 256 কে গুণ করবে, 32 সাইজ অফ ইনোড, অর মানে সাইজ অফ ইনোড হচ্ছে 256 করে 8192 পাবে। দেন হচ্ছে অ্যাড ইট টু দা স্টার্ট অ্যাড্রেস অফ দ্য ইনোড টেবিল, মানে ইনোড টেবিলের স্টার্ট অ্যাড্রেসের সাথে যদি আমি যোগ করে দেই, যেটা আমার এই ক্ষেত্রে হচ্ছে 12 কিলোবাইট, এন্ড দাস অ্যারাইভ আপন দ্য কারেক্ট বাইট অ্যাড্রেস অফ দ্য ডিজায়ার্ড ব্লক অফ ইনোডস, যেটা হচ্ছে 20 কিলোবাইট। এই যে দেখেন 20 কিলোবাইটটা কোথায় আছে, এই যে 20 কিলোবাইটের এই জায়গাটাতে আসলে বেসিক্যালি ও হচ্ছে এই 32 নাম্বার ইনোডকে খুঁজে পাবে। এগেইন দ্যাটস এ লজিক্যাল অ্যাড্রেসিং, বুঝাইতে পারছি? এনিওয়ান, এনি কনফিউশন থাকলে বলেন স্যার, এটা কিন্তু বোঝা লাগবে। এটার উপর ডিপেন্ড করে কিন্তু নেক্সটের দুইটা ক্লাস হবে, ক্র্যাশ কনসিস্টেন্সি পড়ানো হবে, আরো কিছু ফাইল রিলেটেড ইনফরমেশন পড়ানো হবে। সো দিস ইজ দ্য ভেরি বেসিক বিল্ডিং ব্লক। কোনো টার্মিনোলজি, কোনো কিছুতে কনফিউশন থাকলে ক্লাসটা দেখে হলেও আস্ক করবেন, স্ল্যাকেও জিজ্ঞেস করবেন, ক্লাসে তো অবশ্যই জিজ্ঞেস করবেনই, ঠিক আছে। আচ্ছা, সো এখন যদি আমরা এই জিনিসটা দেখি যে ফাইল অর্গানাইজেশন, সো এখানে যে জিনিসটা যেটা বলতেছে, ডিস্ক আর নট বাইট অ্যাড্রেসেবল, সেক্টর অ্যাড্রেসেবল। সো এই কথাটার মানে কি, ডিস্ক আর নট বাইট অ্যাড্রেসেবল এন্ড সেক্টর অ্যাড্রেসেবল, এই কথাটার মানে কি? হ্যালো, সো ইনডেক্স দিয়ে সবকিছু হয় এটা বুঝাইতেছে। সো বেসিক্যালি আমরা যখন ডিস্কের স্ট্রাকচার পড়ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকটাকে আমরা কি বলছিলাম, একটা সেক্টর বলছিলাম না। সো ডিস্ক কিন্তু আসলে সব বাইট টাইট কিছু বোঝে না, ওর কাছে সবকিছু হচ্ছে সেক্টর। আমরা দেখছিলাম না ডিস্কের স্ট্রাকচার এরকম ব্লকগুলোকে আমরা সেক্টর ডাকতাম। সো এখানে এই জিনিসটাই বলছে যে ডিস্ক আর নট বাইট অ্যাড্রেসেবল, মানে বাইটের এই হিসাব কিতাব তো ডিস্কের কাছে নেই, ডিস্কের কাছে আছে শুধু সেক্টরের হিসাব। ওই সেক্টরে হয়তো আমরা সাইজ জানতে পারি, এটসেট্রা জানতে পারি। সো ডিস্ক কনসিস্ট অফ এ লার্জ নাম্বার অফ অ্যাড্রেসেবল সেক্টর, তার মানে একটা সেক্টর অ্যাকচুয়ালি আমরা যত ছোট ইয়েতে চিন্তা করি, ধরেন এই যে 256 বাইট বা এই টাইপের জিনিসপত্র, এটা আসলে ডিস্ক কখনো এত ছোট করে না। এক একটা সেক্টর হইতে পারে, ধরেন এরকম একটা সেক্টর হইতে পারে 256 বাইট, ঠিক আছে, এরকম একটা সেক্টর হতে পারে 256 বাইট। তো এখানে যেটা কি করতেছে, এখানে একটা এক্সাম্পল নিছে যে আসলে আমি ফিজিক্যালি মানে হার্ড, আমার এই স্লাইডের মেইন অবজেক্টিভ হচ্ছে আমি তো লজিক্যাল অ্যাড্রেসিং করে 32 কে খুঁজে পাইছি যে 32 হইতেছে এই জায়গাটাতে, কিন্তু এই যে 32 নাম্বার যে ইনোডটা,
এই ইনোডটা আসলে হার্ড ড্রাইভের কত নাম্বার সেক্টরে আছে সেটা হচ্ছে আমি এখন খুঁজে পাওয়ার চেষ্টা করব। হার্ড ড্রাইভের কত নাম্বার সেক্টরে, মানে ফিজিক্যাল এন্টিটিতে, ফিজিক্যাল এক্সিস্টেন্স ঠিক কোন জায়গায় আছে সেটাকে এখন আমি খুঁজে বের করার চেষ্টা করব এই ক্যালকুলেশনে। সো কি করতেছে দেখেন, ফেচ দ্য ব্লক অফ ইনোড, মানে হার্ড ইয়ের ভিতর থেকে, হার্ড ড্রাইভের ভিতর থেকে খুঁজে বের করার যে কাজটা করতেছে। ইনোড নাম্বার হচ্ছে 32, সাইজ অফ দ্য ইনোড হচ্ছে 256 জাস্ট লাইক বিফোর, সাইজ অফ ব্লক হচ্ছে 4 কিলোবাইট, যেটা আমাদের অলরেডি ইনফরমেশন হিসেবে দেওয়া আছে। সো এখন কি করতেছে, ইনোড নাম্বার কত দেওয়া আছে, ইনোড নাম্বার হচ্ছে যে ইনোডটাকে খুঁজে পেতে চাই সেটা নাম্বার 32। প্রত্যেকটা ইনোডের, ওই একটা ইনোডের যদি সাইজ 256 বাইট হয় তাহলে 32 ইন্টু 256, সেই ইনফরমেশনটা হচ্ছে 8192 জাস্ট লাইক বিফোর। আর ব্লক সাইজ হচ্ছে 4 কিলোবাইট, যেটা আমরা বলছি যে কি হইতেছে, যে প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 4 কিলোবাইট। সো এখানে যদি ক্যালকুলেশনটা করি, 8192 কে আপনার এই 1024 দিয়ে ভাগ করলে 8 কিলোবাইট হয়ে যাবে। দেন এখানে তো 4 কিলোবাইট আছে, সো 2 কিলোবাইট আসলো। সো আমি ব্লক নাম্বার খুঁজে পাইলাম, এখানে বেসিক্যালি ব্লক নাম্বারটা খুঁজে পাইলাম যে কোন ব্লকে আছে। এরপরে নেক্সট কাজটা কি, আচ্ছা এখানে হইতেছে ব্লকটাকে খুঁজে পেলাম 2 কিলোবাইট, দেন হচ্ছে সেক্টর অ্যাড্রেস, মানে হার্ড ড্রাইভের অ্যাকচুয়ালি কোন সেক্টরে গেলে আমি জিনিসটাকে পাবো। সো দেখেন আমি অলরেডি এখানে কি খুঁজে পাইছি, ব্লক যেটা হইতেছে আপনার লেটস সে 2 কিলোবাইট, দেন হচ্ছে ব্লক সাইজ আমাকে অলরেডি এটা দেওয়া আছে, সেটা কত 4 কিলোবাইট, এই যে এখানে অলরেডি দেওয়া আছে সাইজ অফ ব্লক 4 কিলোবাইট, প্লাস হচ্ছে এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে, ক্যালকুলেশন কিন্তু পরীক্ষা এগুলো আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস ইনোড টেবিল স্টার্ট অ্যাড্রেস। সো ইনোড টেবিলের স্টার্ট অ্যাড্রেস কত, একটু আগে আমরা দেখে আসছিলাম 12 কিলোবাইট। সো কি হইতেছে 4 ইন্টু 2 প্লাস 12, দেন হচ্ছে 512, কি 512 হচ্ছে হার্ড ড্রাইভের সেক্টর সাইজ হইতে পারে। সো এইভাবে করে যখন এই ক্যালকুলেশনটা করব তখন আমি খুঁজে পাবো হার্ড ড্রাইভের 40 নাম্বার পয়েন্ট হইতেছে আসলে আমার এই ডেটাটা এক্সিস্ট করে। বুঝাইতে পারছি এই ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? স্যার এই সেক্টর কি যে পুরা একটা যে এই রেক্টেঙ্গেলের মতো আছে পুরাটা? আমি দেখাই সেক্টর কোন জিনিসটা, জাস্ট এ মিনিট। এই যে এইগুলাকে একটা কি হার্ড ড্রাইভের সেক্টর ছিল না, জি স্যার। মনে পড়ছে? হ্যাঁ এখন স্যার জিনিসটা হচ্ছে যে আমরা তো বুঝতেছি যে ফিজিক মানে ভার্চুয়াল ক্যালকুলেশনের কোন এক মানে মানে জিনিসটা দেখেন, এখানে কিন্তু দুইটা কাজ আছে। একটা কাজ হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাড্রেসিং করা, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাড্রেসিং করতে হবে যে আপনার ফাইলটা কোথায় আছে, কোথায় থাকা উচিত, পুরা জিনিসটা ফাইল সিস্টেমে ফাইল স্টোর করার যে কাজটা, ফাইল স্টোর করার যে কাজটা, এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসিং করা, দেন এই ভার্চুয়াল অ্যাড্রেসিং এর সাথে সামঞ্জস্য রেখে আমার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং এর কাজটা করতে হবে। সো ফিজিক্যাল অ্যাড্রেস, হার্ড ড্রাইভের ফিজিক্যাল অ্যাড্রেস কি একটা সেক্টর না স্যার? জি স্যার, ফিজিক্যাল। ইয়েস অর নো? সো আমি প্রথমে যেটা করছি, আমি প্রথমে যে জিনিসটা আপনাকে দেখাইলাম যে এই ফার্স্ট এর এক্সাম্পলে যে 20 কিলোবাইট হচ্ছে ইনোডটার অ্যাড্রেস, আমি দেখাইতেছি যে কোথায় গেলে বাইট অ্যাড্রেস অফ দ্য লোকেশন অফ দ্য ইনোড নাম্বার, বাইট অ্যাড্রেসে দেখাচ্ছি। এখন বাইট অ্যাড্রেস কি ফিজিক্যালি এক্সিস্ট করে না লজিক্যালি এক্সিস্ট করে? স্যার এটা লজিক্যাল। এটা লজিক্যালি এক্সিস্ট করে, কারণ বাইট অ্যাড্রেস এই ক্যালকুলেশন গুলার ইনফরমেশন তো আসলে একটা হার্ডওয়্যারের কাছে নেই। সো এটা লজিক্যালি এক্সিস্ট করে, কিন্তু এই লজিক্যাল ইনফরমেশন দিয়ে তো বাবা আমি আমার ডিজায়ার জিনিসটা খুঁজে পাবো না হার্ড ড্রাইভ থেকে। এটাকে যখন আমি ফিজিক্যালি খুঁজে পেতে চাবো তখন কিন্তু আমার এই লেভেল অফ ক্যালকুলেশনটা করতে হবে, যেটা আমাকে আসলে আমার হার্ড ড্রাইভের যে সেক্টরে যে ইনফরমেশন, যেই সেক্টরে অ্যাকচুয়ালি ডেটাটা আছে, এই 32 নাম্বার ইনোডটা কোথায় আছে ফিজিক্যালি, যে সেক্টরে আছে, যেটা নাম ভ্যালু হচ্ছে 40, সেটাকে আমার খুঁজে পাইতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এখানে বেসিক্যালি এই ক্যালকুলেশনটা করা হয়েছে, দেখানো হয়েছে। অলরাইট, সো এখানে ওই দেখেন আমরা এতক্ষণ ধরে যা কথাবার্তা বলছি এটার একটা সামারি। ইনোড হ্যাভ অল দ্য ইনফরমেশন অর দ্য মেটাডাটা অফ অ্যাট্রিবিউটস অফ এ ফাইল। সো ফাইলটা কি টাইপের, ফাইলের সাইজ কি, নাম্বার অফ ব্লকস অ্যালোকেটেড টু ইট, প্রোটেকশন ইনফরমেশন, যে রিড রাইট অ্যাক্সেস আছে কিনা, টাইম ইনফরমেশন যে ক্রিয়েটেড বাই, মডিফাইড বাই, এইসব যত ইনফরমেশন আছে সব হইতেছে ইনোডের ভিতরে বেসিক্যালি রাখা হয়। এরপরে ফাইল অর্গানাইজেশন ইন দ্য ইনোড। সো একটা ইনোডের ভিতরে যে মোড, ক্যান দিস ফাইল বি রিড অর রাইট, মানে ফাইলটা রিড রাইট করা যাবে কিনা, ইউনিক আইডেন্টিফায়ার, হু ওনস দা ফাইল, মানে ফাইলের ওনার কে, সাইজ কত, টাইম কত, হোয়াট টাইম ফাইল ক্রিয়েটেড, এই সব ইনফরমেশন থাকে। তারপর হচ্ছে ব্লক ইনফরমেশন, এই যে একটু আগে যেটা দেখলাম
যে এ সেট অফ ডিস্ক পয়েন্টার্স 15 ইন টোটাল, ঠিক আছে? আমার এখানে হইতেছে ব্লক কতগুলো আছে এবং ওই ব্লকে কি কি ইনফরমেশন আছে ওই জিনিসগুলো বেসিক্যালি এখানে দেওয়া আছে। দ্য ext2 ইনোড, ext2 এর পর এখন ext3 চলে। আমরা খুব সম্ভবত ক্র্যাশ কনসিস্টেন্সি যখন দেখব তখন ext3 দেখব, ভার্সন ext2 3 এগুলো সব ভার্সন। সো ডাইসেকশন অফ দ্য ইনোড ব্লক, সো ইনোড ব্লকের ডাইসেকশনটা আরেকটু দেখানো হয়েছে, ঠিক আছে? কি হইতেছে দেখেন তো। সো বেসিক্যালি যেটা হইতেছে যে আমরা কি বলছিলাম, ইনোড দিয়ে কোথায় পয়েন্ট করা হয়? ইনোড আসলে কাকে পয়েন্ট করে থাকে? স্যার ডেটার অ্যাড্রেস গুলো। ডেটার অ্যাড্রেস গুলোকে পয়েন্ট করে থাকে। সো দেখেন এই যে একটা ফাইল অ্যাট্রিবিউটস, এই যে ইনোডের একটা ইনোডের দিকে তাকানো হয়েছে। সো দেখেন এখানে কি হইতেছে, 0 নাম্বার ইনোডটা কাকে পয়েন্ট করে আছে? স্যার যে ডেটা ব্লকের 12 নাম্বার পয়েন্ট, ইন্ডেক্স। ঠিক আছে? এরপর 18 1 নাম্বার ইনোডটা কাকে পয়েন্ট করে আছে? স্যার 18 নাম্বার এটা ডেটা ব্লকটাকে, এই যে 18 নাম্বার এটাকে পয়েন্ট করা আছে। আমি মনে কথায় কথায় এই 12 কে 18 বলছি, সো কেউ রেকর্ডিং দেখলে বুঝছেন যে মানে 0 নাম্বার ইনোডটা হচ্ছে 12 নাম্বার, এই 12 নাম্বার ইন্ডেক্স অফ দা ডেটা ব্লককে পয়েন্ট করেছে। এগুলা কিন্তু বাই দা ওয়ে এগুলা কিন্তু ডেটা ব্লক, এখানে লেখা নেই, ঠিক আছে? ডেটা রিজিয়নের মধ্যে পড়ছে, কেউ যদি কনফিউজড হন। আর এটা হচ্ছে ইনোডের শুরুর দিকে স্ট্রাকচার, ঠিক আছে? এরপরে 2 নাম্বার ইনোড কাকে পয়েন্ট করে আছে? 9 নাম্বার ডেটা ব্লক, 9 নাম্বারকে পয়েন্ট করে আছে। এখন এই এই জিনিসটা কি বোঝা গেছে, স্ট্রাকচার এন্ড এভরিথিং? জি স্যার। ওকে, ঠিক আছে, ফাইন। সো আবার আরেকটা প্রশ্ন যদি এখানে কন্টেম্পোরারি করি, ইনোড বিটম্যাপকে যদি আরেকবার নিয়ে আসি এবং ডেটা বিটম্যাপকে যদি আমি নিয়ে আসি, তাহলে কি হবে? ডেটা বিটম্যাপ দিয়ে আমি কি বুঝতে পারবো? এই জায়গাগুলোতে ডেটা আছে কিনা, ইয়েস অর নো, তাই না? জি স্যার। এবং ইনোড বিটম্যাপ দিয়ে কি বুঝতে পারবো? এই ইনোডগুলা ইউজে আছে নাকি, ইউজে আছে কিনা, ঠিক আছে? তেমন এখানে দেখেন, এখানে ধরেন আরো কয়েকটি ইনোড আছে, ঠিক আছে? আমি 2 3 4 5 এখানে আরো কয়েকটি ইনোড আছে, কিন্তু 3 4 5 6 কি ইন ইউজ আর নট ইন ইউজ? স্যার আনইউজড। আনইউজড অবস্থায় আছে, বুঝাইতে পারছি এই জিনিসটাই। আচ্ছা, এরপরে দেখেন আমরা আরেকটা কথা বলতেছিলাম যে ডাইসেকশন অফ দা ইনোড ইনডাইরেক্ট। সো একটা কথা একটু আগে বলছিলাম, ক্লাসে একটু লেংদি হয়ে যাচ্ছে, সরি, বাট এটা একটু থাকা উচিত। সো যেটা করতেছে দেখেন, আমরা বলছিলাম যে একটা ব্লক থেকে আমি ডিরেক্টলি, সামটাইমস কি হইতে পারে, আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখছি সব কিন্তু হ্যাপি পাথ। এই ইনোড টেবিলের ইনোড ভ্যালু দেখে আমরা এখানে যে চেক করে পাইছি এখানে ডেটা আছে, কিন্তু এমন হইতে পারে না যে এই জায়গায় পুরো ডেটাটা রাখা যায় নাই। ইনডাইরেক্ট ব্লকিং এর প্রয়োজন পড়ছে। আমরা যে সিঙ্গেল ইনডাইরেক্ট পড়ছি, ডাবল ইনডাইরেক্ট পড়ছি, এগুলা কিভাবে হবে, এই জিনিসগুলা কিভাবে হবে সেটা আমাদের বোঝা দরকার না? ট্রিপল ইনডাইরেক্ট পড়ছি, এগুলা কোথায় হবে? দেখেন এটা কোথায় হচ্ছে, প্রথমে একটা ইনোড টেবিল থেকে একটা ইনোড আসছে, ইনোড এসে কি করছে, লেটস সে ইনোড এসে এই যে এই 12 নাম্বারের লেটস সে লুক আপ করছে। এই যে দেখেন, এই যে 0 নাম্বার ইনোডের সে হইতেছে 12 নাম্বার ডেটা ব্লককে পয়েন্ট করছে, ঠিক আছে? আমি এখান থেকে একটু কেটে দিই। সে 0 নাম্বার ইনোডটা কি করছে, 12 নাম্বার ডেটা ব্লককে পয়েন্ট করলো। এই 12 নাম্বার ব্লকটা অ্যাকচুয়ালি পুরা ডেটাটাকে হোল্ড করে না। সে কি করছে, সে হইতেছে এই যে এক্সিস্টিং যে ইয়েটা আছে, এই এক্সিস্টিং যে জায়গাগুলো আছে, সে কি করছে 12 থেকে দেখেন কাকে পয়েন্ট করছে, আরেকটা অ্যারে টাইপ অফ রিপ্রেজেন্টেশনে দেখানো হয়েছে। 12 পয়েন্ট করছে হচ্ছে 14 কে, ঠিক আছে? এই 14 তে গেলে যেটা হইতেছে, আমি একটা পোর্শনের ডেটা পাইতেছি। বুঝা গেছে এখানে কিভাবে সিঙ্গেল ইনডাইরেক্ট হইতেছে? একটু আগে যে সিঙ্গেল ইনডাইরেক্ট দেখছিলাম কিভাবে কাজ করতেছে। তারপরে দেখেন এই যে 16, এই 16তে গেলে আমি হইতেছে আরেকটা ডেটা ব্লককে পাচ্ছি, এই 18তে গেলে আমি আরেকটা ডেটা ব্লককে পাচ্ছি। সো এতক্ষণ যেটা হইতো, ইনোড টেবিল থেকে একটা ইনোডকে নিতাম, ওই ইনোডকে নিয়ে আমরা জাস্ট লুক আপ করতাম ডেটা রিজিয়নের কোন একটা ইয়েতে, ইন্ডেক্সে, আমি ডেটাকে পেয়ে যেতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, ইনোড টেবিল থেকে একটা ইনোডের থ্রুতে আমরা একটা ইন্ডেক্সকে খুঁজে পাচ্ছি ডেটা ব্লকের, ওই ইন্ডেক্সের ডেটা ব্লকের ডেটা থেকে আমরা আসলে আরেকটা অ্যাড্রেস পাচ্ছি, আরেকটা পয়েন্টার পাচ্ছি টু দা এক্সাক্ট ডেটা, যেই জায়গাটাতে আসলে ডেটাটা আছে। সো
ওই জায়গা থেকে আমি 14 নাম্বার ইন্ডেক্সের ইনফরমেশন পেয়েছি, ওই 14তে লুক আপ করে আমি ইনফরমেশন গুলোকে রিট্রিভ করতে পারতেছি। তারপরে সিমিলারলি কি হচ্ছে, 16 থেকে দেখে আমি কি করতে পারতেছি, আরেকটা এক্সাক্ট ডেটা ব্লককে দেখতে পারতেছি। এইভাবে ইনডাইরেকশন পারফর্ম করা হয়েছে এই ইনোডের স্ট্রাকচারের মধ্যে। সো এই জিনিসটা একটু বোঝানো দরকার ছিল। বাকি যা আছে এগুলো আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখবো। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন্স আছে কিনা, থাকলে বলেন। স্যার যে স্যার আগের স্লাইডে স্যার 12 নাম্বার স্যার ইন্ডেক্সে যে প্রথম আমি পাচ্ছি স্যার পরের ইয়ারগুলার অ্যাড্রেস স্যার, স্যার ওইটা কি ইনোড বিটম্যাপ থেকে ওটার প্রথম অ্যাড্রেসটা পাচ্ছি না স্যার? ইনোড বিটম্যাপ থেকে মানে ইনোড বিটম্যাপের কাজ কি আগে এটা বলেন। স্যার আমার কোন ইনোডটা কাজে আছে, ইনো ইউজার আছে, ওইটা আমি জানতে পারি স্যার। ওইটা আমি জানতে পারি। তাহলে আমি এখানে যেটা বেসিক্যালি করতেছি, আমি হচ্ছে ইনোড টেবিলের দিকে তাকাইতেছি প্রথমে, যেখানে সবগুলো ইনোডের ইনফরমেশন আছে, তাই না? জি ঠিক আছে, ইনোড টেবিল মানে এই 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 প্রত্যেকটাতে একটা করে টেবিল এক্সিস্ট করতেছে, তাই তো? মানে এখানে 16টা করে ইনোড আছে, তাই তো? জি স্যার। এখন 0 নাম্বার ইনোডটা কাকে পয়েন্ট করে আছে? স্যার এটা হচ্ছে 12 কে পয়েন্ট করে আছে। ডেটা রিজিয়নের 12 নাম্বার ইন্ডেক্সকে পয়েন্ট করে আছে। 12 নাম্বারে আসলাম, 12 নাম্বারে এসে কি খুঁজে পাইছি? 12 নাম্বারে এসে কি ডেটাকে ডিরেক্টলি খুঁজে পাইছি? না স্যার, আমি খুঁজে পাইছি একটা সিঙ্গেল ইনডাইরেক্টর টেস্ট পাচ্ছেন না, ডাইরেক্ট ডাটাটা না পায় আরেকটা জায়গায় আপনাকে ফরওয়ার্ড করলো। জি স্যার। ওই জায়গায় আসার পর আপনি দেখলেন লেখা 14, 14তে যে আপনি কি পাইলেন? স্যার 14 থেকে আরেকটা ইয়াকে পাচ্ছি স্যার ইনোড। হ্যাঁ, তারপরে এই 12 থেকে আপনাকে কোথায় আনছিল? এ আর এতে আনছিল না? জি স্যার। তারপরে এ আর এর নেক্সট ভ্যালু কত? 16 পরে 18 স্যার। 16 স্যার। মানে 14 পরে 16 দেন হচ্ছে 18। তার মানে আমি আসলে এই তিনটা জায়গা থেকে যেই ডাটাগুলো পাবো, ধরেন এখানে 14 থেকে একটা ডেটা পাইছি, ডেটা ব্লক 1 পাইছি, 16 থেকে একটা ডেটা ব্লক পাইছি, 18 থেকে একটা ডেটা ব্লক পাইছি। এই ডেটা ব্লকগুলো দিয়ে কি হবে, এই পুরা ফাইলটা রিকালেক্ট করা যাবে না যদি এই পুরাটা মিলে একটা ফাইল হয়? জি স্যার। তাহলে বোঝা গেছে যে কিভাবে সিঙ্গেল ইনডাইরেকশন হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে 12 স্যার আমার একটা ইনোড, বাকি সবগুলোই স্যার আমার ডেটা 12 ব্লকস। ওয়েট, 12 আমার ইনোড কেন হবে? ও স্যার 12 আমার ডেটা ব্লক স্যার। ও আমি স্যার ইনোড মনে করছিলাম। স্যার না না না, এই জায়গাটার পুরাটাই তো ডেটা ব্লক, এই জায়গাটা তো কোনো ইনোডের কিছু নাই, এটা তো একটু আগেও বলছি। আচ্ছা স্যার, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, স্যার বলেন। আমার হচ্ছে আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, তো ও, আমি হচ্ছে স্ল্যাকে ডিএমএ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ কথা হবে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে। স্যার আমি আমার লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স স্যার মিটের মধ্যে চ্যাট বক্সে হ্যাঁ, দিয়েছি। আপনারটা দিছি স্যার, ডোন্ট ওয়ারি, দিয়ে দিছি। ওকে আচ্ছা, ওকে, নাম ডাকতেছি। খান মোহাম্মদ মাহি, প্রেজেন্ট স্যার। হুমায়রা রহমান ঐশী, নাহিয়ান আহমেদ খান, ইয়েস স্যার। শাহনেওয়াজ জয়, সাকলাইন নাইন রিদবি। ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, শাহনেওয়াজ জয় খান জয়, আপনি ইয়েস দিলেন? স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। মোহাম্মদ শাহরিয়ার ইমন, ইয়েস স্যার। নিয়াজ মোর্শেদ, তারিকুল ইসলাম। প্রেজেন্ট স্যার। তারিকুল ইসলাম আছেন? জি স্যার। আচ্ছা, আহনাফ হাসান রিবান, প্রেজেন্ট স্যার। ইশরাক কামাল আদিব, ইয়েস স্যার। মাইদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাগিব রনক, প্রেজেন্ট স্যার।